أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد، وانتشت روحي وصار الدمع يجري. يا إلهي خذ بقلبي للرحمة. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم، علم الإنسان ما لم يعلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হেদায়েতুল উম্মাহ মডেল একাডেমির উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের অধ্যকার মোহতারাম সভাপতি হযরত মাওলানা জিয়াউল হক, প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট রাশেদুল কায়সার ভূঁইয়া এবং আজকের এই ইসলামী সমাবেশের তাফসিরুল কোরআন মাহফিলের বিশেষ বক্তা মাওলানা মিজানুর রহমান আতিকি, মাওলানা মোহাম্মদ মুজিবুর রহমান, মৌলানা সিরাজুল ইসলাম আল আজহারি আকরামাহুমুল্লাহ। সম্মানিত বিরাদরান ইসলাম, মহান আল্লাহ রব্বুল ইজ্জত আল জালালের অনন্ত অসীম গুণগান করছি, তার অনন্ত অসীম হামদ সানা বর্ণনা করছি। সর্বান্তকরণে তাওহীদ দীপ্ত ইখলাস বিজড়িত কণ্ঠে বলছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সম্মানিত মুসলিম ভাইরা, এই বিশ্ব সংসারের এই আকাশ, এই জমিন
এই অযুত নিযুত লক্ষ কোটি বিলিয়ন ট্রিলিয়ন গ্রহ তারার, চন্দ্র সূর্যের, এই পৃথিবীর, পাখপাখালি গাছগাছালি, সাগর নদী ঝর্ণার, কুল মখলুকাতের সৃষ্টিকর্তা পালনকর্তা আল্লাহ রব্বুল আলামিন, তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন দুনিয়ার এই জান্নাতে আসার জন্য। সূরা রহমানে আল্লাহ বলেছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি তার রবের সামনে একদিন দাঁড়াতে হবে, সারা জিন্দেগির হিসাব দিতে হবে, জবাবদিহিতার জন্য তার সম্মুখে একদিন প্রত্যেককে দাঁড়াতে হবে, এই ভয় যে বা যারাই করবে তাদের জন্য রয়েছে জান্নাতান, দুটো জান্নাত। কয়টি জান্নাত? দুইটি জান্নাত। দুনিয়াতে আল্লাহকে ভয় করে অনেক কষ্ট করেছে, আল্লাহকে ভয় করার কারণে অনেক আনন্দ থেকে নিজেকে, নফসকে বঞ্চিত দূরে সরিয়ে রেখেছে। অনেক কিছু খেতে মনে চেয়েছে, আল্লাহর ভয়ে খায়নি। অনেক কিছু শুনতে মনে চেয়েছিল, আল্লাহর ভয়ে শুনেনি। অনেক কাজ, অনেক সিনেমা, অনেক সিরিয়াল, অনেক গানের আসরে মন যেতে চেয়েছিল, আল্লাহর ভয়ে যায়নি। অনেক সুদ, ঘুষ, হারাম, দুর্নীতির অর্থ হাজার হাজার লক্ষ লক্ষ টাকা, কোটি টাকা সামনে হাতছানি দিয়েছিল, আল্লাহর ভয়ে নেয়নি। অনেক সুশ্রী রমণীর খপ্পরে পড়ার মতো সুযোগ তার তৈরি হয়েছিল, সেই সুযোগ হাতে লাগায়নি, কাজে লাগায়নি। নিজের যৌবনকে আল্লাহর ভয়ে, আল্লাহর ইবাদতে বিনিয়োগ করে রেখেছে। এই কাজগুলো করতে অনেক কষ্ট তারা পেয়েছে পৃথিবীতে। আর যারাই পৃথিবীতে কষ্ট করবে, আল্লাহর জন্য কষ্ট করবে, আল্লাহর হুকুম পালনের উদ্দেশ্যে কষ্ট করবে, নফসের বিরুদ্ধে দাঁড়াবে, মনের কামনা বাসনা বিসর্জন দিবে, যেই কামনা আল্লাহ পছন্দ করেন না সেটা বিসর্জন দেবে, যেই পড়া আল্লাহ পছন্দ করেন নাই সেই পড়া বিসর্জন দেবে, যেই ধরনের জীবন যাপন আল্লাহ পছন্দ করেন না সেই ধরনের জীবন যাপন যারাই বিসর্জন দেবে, আল্লাহ তাআলা সেটা পুষিয়ে দিবেন তাকে দুটো জান্নাত দিয়ে। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। একটা ইউনিভার্সাল ল, একটা আইন, একটা বিধান ঘোষণা করে দিলেন আল্লাহ, দুনিয়াতে যদি আমাকে ভয় করে থাকো, এই পৃথিবীর ক্ষণস্থায়ী জিন্দেগিতে যদি আমাকে ভয় করে মন্দ থেকে বিরত থাকো, ভালো কাজে ব্যস্ত থাকো, এর ফলশ্রুতিতে চিরকালের জন্য ভয় থেকে মুক্তি দিয়ে দেব, নিরাপত্তা দিয়ে দেব, জান্নাত দিয়ে দেব। দুনিয়াতে ভয়ে ভয়ে থাকো, আখিরাতে নির্ভয়ে থাকবা। এই আয়াতের বিপরীত অর্থ হলো, যারা এই আল্লাহকে ভয় পাবে না, দুনিয়াতে নিরাপদ জীবন যাপন করবে, দুনিয়াতে তার কোনো বাছ বিচার নাই, যা মনে চায় তাই করবে, গান শুনতে মনে চাইলে গানের আসরে চলে যাবে, সিনেমা দেখতে মনে চাইলে সিনেমায় চলে যাবে, সিরিয়াল দেখতে মনে চাইলে টিভির সামনে চলে যাবে, ধূমপান মনে করতে চাইলে ধূমপান শুরু করবে, ভায়াগ্রা নয়াগ্রা সেবন করার কথা মনে উঠলে কোথায় পাওয়া যায় কিনে সেটা খাবে, শরীরে এনার্জি কম, এনার্জি প্লাস, টাইগার, এটা সেটা
কোমল পানীয় যেগুলোতে 5 থেকে 12% মদ, এগুলো কিনে কিনে খাবে। যখন যা চায়, মনে যা চায় তাই করবে। এদের কোনো নিরাপত্তা আল্লাহ তাআলা দেবেন না আখিরাতে। এদের জন্য বিপদ আর বিপদ, মৃত্যুর দিন থেকে শুরু হয়ে যাবে অনন্ত বিপদের ঘন ঘটা, আর কোনোদিন মুক্তি পাওয়া যাবে না। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে তার রবের সামনে দাঁড়ানোকে ভয় পাবে। কয়টি জান্নাত? মুফাসসিরিনদের অনেকে বলেছেন 2টি জান্নাত তো আখিরাতে আছেই। এই আয়াতের আরেকটি তাফসীর হলো জান্নাতুন ফিদ দুনিয়া ওয়া জান্নাতুন ফিল আখিরাহ। তাকে 2টা জান্নাত যে আল্লাহ দেবেন, একটা জান্নাত দিবেন দুনিয়াতেই, আরেকটা জান্নাত আখিরাতে। আল্লাহু আকবার। মুমিন এমন একটা নিয়ামত লাভ করে আল্লাহর কাছ থেকে, এমন একটা ধন লাভ করে আল্লাহর সাথে, ওই নিয়ামত যদি থাকে, পৃথিবীর আর কোনো ধনরত্ন না থাকলেও সে পৃথিবীর সবচেয়ে বড় সুখী। আর পৃথিবীর সমস্ত ধনরত্ন যদি তার ঘরে থাকে, কিন্তু ওই নিয়ামত যদি না থাকে, তাহলে সে দুঃখী, তার কোনো সুখ নাই। সেই নিয়ামতটাকে আল্লাহ কোরআনে বলেছেন, ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিন। আল্লাহ তার পক্ষ থেকে সাকিনা, শান্তি, প্রশান্তি, হৃদয়ের আনন্দ, চিত্তের বিনোদন, এন্টারটেইনমেন্ট, মনের খুশি নাজিল করে দিয়েছেন আসমান থেকে তার হৃদয় বরাবরে। রাসূলের অন্তরে এটা নাজিল করেছেন, মুমিনদের অন্তরে এটা তিনি নাজিল করেছেন। এটা নাজিল করেন, কিয়ামত পর্যন্ত করবেন। প্রিয় ভাইয়েরা, 10টা ছেলে আছে, মেয়েরাও আছে, সে 12-14 জন ছেলে মেয়ের পিতা, কিন্তু তার মনে কোনো সুখ নাই, শান্তি নাই। টাকা পয়সা অনেক আছে, শান্তি নাই। 10টা ছেলে আর যে কয়টা মেয়ে, একটাও মানুষ হয় নাই, একটাও মানুষ হয় নাই। একটাও মা বাবাকে পছন্দ করে না। তারা তাদের বউ বেটে নিয়ে ব্যস্ত, আনন্দ নিয়ে ব্যস্ত, মাতা পিতার কোনো খোঁজ খবর রাখে না। এতগুলি সন্তানের মালিক হয়েও অশান্তির আগুনে জ্বলছে। আরেকজন 2-4টা ছেলে মেয়ের পিতা, প্রত্যেকটা ছেলে মেয়ে মানুষ হয়েছে, আল্লাহওয়ালা হয়েছে, নামাজি কালামি হয়েছে, মাতা পিতাকে বাদ দিয়ে কোনো কিছু খায় না, কোনো সুখ কল্পনা করে না, দুনিয়ার কোনো আনন্দে অংশগ্রহণ করতে যায় না মাতা পিতাকে অংশ না দিয়ে। তার মনে রাজ্যের শান্তি, চেহারায় আনন্দের উজ্জ্বলতা 24 ঘন্টা দেখা যায়। প্রিয় ভাইয়েরা, শান্তি কার কাছ থেকে আসে? এজন্য ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, এই মজলিসটা একটা জান্নাত। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল একটা কি জান্নাত। ইজা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতের বাগানের পাশ দিয়ে গেলে বাগানে ঢুকে কিছু ফলমূল খেয়ে যেও। কোরআনের একটা আয়াত শোনা মানে একটা ফল খাওয়া, আল্লাহর একটা জিকির শোনা মানে একটা ফল খাওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস শোনা মানে একটা ফল খাওয়া। আপনারা এখন কি খাচ্ছেন? বিনা পয়সায়, তাই না? আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ ইচ্ছে শিরিন আস্তে নাম, শির ও শক্কর মি কুনদ জানম তামাম। শেখ সাদি রাহিমাহুল্লাহ বলেন যে আল্লাহর নামটা কি যে মধুর, কি যে মিষ্টি, কি যে মজার, কি যে স্বাদের। চিনি খেলে শুধু জিহ্বায় মিঠা লাগে, ঠিক না? তালমিছরি খেলে শুধু জিহ্বায় মিঠা লাগে, ঠোঁটে মিঠা লাগেনি, হাতে লাগেনি। গুড় যে হাত দিয়ে ধরছেন, হাতে কি মিষ্টি লাগে? বিরক্তি লাগে আরো, ঠিক না? হাত আটা আটা হয়ে যায়, কেমন লাগে? মিষ্টিটা শুধু জিহ্বায় গিয়া লাগে, এই পর্যন্ত আসলে আর মিঠা লাগেনি।
শুধু জিহ্বার মধ্যে একটু, ঠিক না? কিন্তু আল্লাহর জিকির সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহর জিকির যে করে মন প্রাণ দিয়ে মুখলেসানা চিত্তে, তার গোটা বডিতে সে আল্লাহর জিকিরের মিঠা মিষ্টি অনুভব করে। আল্লাহু আকবার, ঠিক না? প্রিয় ভাইয়েরা, কঠিন বিপদের সময় কেউ যদি বসে বসে হুজুর হুজুর, জাহাজ ডুবে যাচ্ছে, সে হুজুর হুজুর করলে বিষাক্ত মনে হবে, ঠিক না? হ্যাঁ, খাজা 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 বললে বিষাক্ত মনে হবে, ঠিক না? হ্যাঁ, দরবেশ 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 বললে বিষাক্ত মনে হবে। পো ফাদার ফাদার, ব্রাহ্মণ ব্রাহ্মণ, ঠাকুর ঠাকুর, এগুলি জিকির করলে জাহাজ ডুবে যাচ্ছে, তার মন বলবে ছি ছি কি বলিস, ঠিক না? যদি বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, সারাটা শরীর তখন, শরীরের কোটি কোটি সেল চিৎকার করে বলবে এই নাম জপে তুই ডুবে মরে গেলেও তোর জীবন সার্থক, তুই শহীদি মরণ লাভ করবি, ঠিক না? দুইটা জ্ঞান আমার একটু আগে আমার ছাত্র মৌলানা মুজিবুর রহমান, আপনাদের এলাকার জন্য একটা নেয়ামত, আলহামদুলিল্লাহ। মৌলানা মুজিবুর রহমান উত্তরবঙ্গে অনেকগুলি জেলায় ইসলামের নূর আলো ছড়িয়ে রাখছে, আলহামদুলিল্লাহ। আমার ছাত্র তো, আমি অনেক কিছু বলতাম ও না থাকলে, কিন্তু বলছি না। ওর সাথে থাকবেন ইনশাআল্লাহ, ওর সাথে থাকবেন। যে মাদ্রাসার কথা বলছে ইনশাআল্লাহ, উত্তরবঙ্গে একটা মাদ্রাসা আমরা করেছি, করে মুজিবকে ওখানে প্রিন্সিপাল বানিয়ে বসিয়ে দিয়েছি। ভাঙ্গাচোরা ঘর, বাতাস সুরসুর করে ভিতরে ঢুকে, ছাত্রছাত্রীরা শীতে কাঁপে, রোদ্রে পড়ে, ভাঙ্গা ঘর, 1000 ছাত্রছাত্রী। সমগ্র উত্তরবঙ্গের সবচেয়ে বড় সুনাম কামানেওয়ালা মাদ্রাসা ওইটা। 52টা বৃত্তি যদি থাকে জেলায়, 50টাই ওই মাদ্রাসায়, আলহামদুলিল্লাহ। 20টা যদি A+ থাকে, 17টাই ওই মাদ্রাসায়, আলহামদুলিল্লাহ। যত জ্ঞানী গুণী ফ্যামিলি, শিক্ষিত পরিবার, প্রায় সবার ছেলে মেয়েরা ওই প্রতিষ্ঠানে, আলহামদুলিল্লাহ। সেটার একটা বীজ এখানে বপন হচ্ছে, আলহামদুলিল্লাহ। সেদিন দূরে নয় যে সমস্ত কসবার সব বৃত্তি A+, গোল্ডেন A+, এবং ভালো ভালো ব্রিলিয়ান্ট ছাত্ররা সব বানের পানির মতো ছুটবে এই প্রতিষ্ঠানের দিকে ইনশাআল্লাহ। এটা মুজিবের মাদ্রাসা, এটা কাজী ইব্রাহিমের মাদ্রাসা, এটা আল্লাহর মাদ্রাসা। এখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা কোরআন এবং তার মুখনিসৃত হাদিস, জ্ঞান বিজ্ঞানের যত শাখা পোশাখায় বিচরণ করা যায় সব এখানে হবে ইনশাআল্লাহ। এই মাদ্রাসায় পড়ে, এই মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট থেকে কবরে গিয়ে যাতে দেখেন যে বেঁচে গেলাম এই মাদ্রাসার উসিলায়। সারা জীবন কষ্ট করে কত মানুষ, উজুহু ইয়াওমাইযিন খাশিআহ আমিলাতুন নাসিবাহ, সারা জীবন ধর্মের কাজ করে মৃত্যুর পরে দেখবে কিচ্ছু নাই। সারা জীবন ইবাদত বন্দেগী করে, জিকির আজকার করে মৃত্যুর পরে দেখবে কিছুই নাই। কেন? কারণ কাজ করে সে ঠিকই, কিন্তু কাজটা ছিল ভুল, কাজটা ছিল ভুল। কারণ নিয়ত ভালো ছিল, তরিকা ভুল ছিল। আর কারো তরিকা সঠিক ছিল, নিয়ত ভুল ছিল। দুটার একটা নাই, ঠিক না? আমাদের বাংলাদেশে ধর্মপ্রাণ মুসলিম ভাইয়েরা নিয়ত ভালো নিয়া
অনেক কাজ করে, ঠিক না? ওই যে মানিকগঞ্জে এক হজ বাবার নাম শুনেছেন? হজ বাবা রাত 12টায় হজ করায়, 10-12 হাজার টাকা নিয়ে হজ করায়। যারা তার ওই আব্রাহা যেরকম ইয়ামানে একটা ঘর বানাইছিল, কুরাইশের এক লোক গিয়া ওই ঘরে পায়খানা করে গোটা ঘর নাপাক করে দিয়েছিল। আব্রাহা বাদশাহ রাগ করে বলল, ঠিক আছে, কাবার প্রতিবেশী কুরাইশি আমার ঘর নাপাক করেছে, তোমাদের কাবা আমি ধ্বংস করে দেব। আল্লাহ তাআলা আব্রাহা 60,000 বাহিনীকে ধুলোয় মিশিয়ে দিয়েছিলেন, ছোট্ট ছোট্ট পাখির ঝাঁক পাঠিয়ে। তারা এই মুগ ডাল থেকে একটু বড়, চানাবুট থেকে একটু ছোট, এত ক্ষুদ্র পাথর মেরে মেরে ওই হাতি ওই সৈন্য সবগুলিরে ধুলায় মাটির সাথে মিশিয়ে দিয়েছে, ঠিক না? কাবা শরীফ নিয়ে ফাজলামি নাই। বাংলাদেশে এক হজ বাবা, এরকম বহুত বাবা আছে বিভিন্ন নামে, নেক নিয়তের বাংলাভাষী মুসলমান ভাই বোনগুলিরে ধোঁকা দেয়। এই মুসলমান ভাইগুলির নিয়ত ভালো, বলেন তো, যারা ওখানে 10-12 হাজার টাকা খরচ করে রাত 12টায় হজ করতে গেছে, নিয়ত কি খারাপ ছিল? সাদা সিধা মানুষ মনে করছে এত সুন্দর হুজুর, নুরানি চেহারা, এই দাড়ি, এই পাগড়ি, এই গোত্রা, এই আবা কাবা, কাজী ইব্রাহিমের চেয়েও অনেক সুন্দর দেখায়, এই হুজুর কি আর মিথ্যা কথা কইবেন? ঠিক না? নিয়ত ভালো কিন্তু তরিকাটা ভুল, তরিকাটা ভুল। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। তোমাদেরকে জানিয়ে দিব তাদের কথা যারা প্রচন্ড কর্মক্লান্ত কর্মশ্রান্ত কাজ করে করে কোনো সুফল পাবে না, কোনো রেজাল্ট পাবে না, সবচেয়ে বড় লুজার হবে। সারা জিন্দেগি বরবাদ করে কাজের পিছনে সারা জিন্দেগি বিনিয়োগ করে করে মৃত্যুর পরে দেখবে কিছুই নাই, জিরো। এদের কথা কি বলবো? আল্লাহ বলছেন, আল্লাহর কথা কি শুনবেন? আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে কত জিকির করেছে, 5 আনফা জিকির করেছে, নিঃশ্বাসে প্রশ্বাসে একবার আল্লাহ আল্লাহ বলেছে, হু হু করেছে, কত জিকির করেছে, কিন্তু আখিরাতে গিয়া দেখবে কিছুই নাই, কোনো রেজাল্ট নাই। কারণ নিয়ত ভালো ছিল, তরিকাটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল না। তরিকা ছিল হজ বাবার তরিকা, বুঝেন না? নিয়ত ভালো লাগবে, তরিকাও শুদ্ধ লাগবে। একজন ঢাকা থেকে চিটাগাং যাচ্ছে, নিয়ত 1 নম্বর খাঁটি, চিটাগাঙে যাবে, অন্য কোথাও না। কোথায় যাচ্ছে? চিটাগাং যাচ্ছে। কোনখান থেকে? ঢাকা থেকে চিটাগাং যাচ্ছে, যাবে, নিয়ত কঠিন শুদ্ধ নিয়ত, কিন্তু টিকিটটা করে বসছে দিনাজপুরের। নিয়ত ভালো, চিটাগাং যাবে, নিয়তে কোনো গন্ডগোল নাই। গন্ডগোল হয়েছে কোন জায়গায়? লাইনে, তরিকায়। পরের দিন সকালে দেখে দিনাজপুর নামাই দিছে। কিরে ভাই, এটা চিটাগাংয়ের কোন জায়গা? কয় ভাই তুমি কি অ্যাবনরমাল না? আকল জ্ঞান ঠিকঠাক আছে তোমার? এইটা দিনাজপুর, চিটাগাং পাও কই? কয় হায় রে, আমি তো চিটাগাং যাচ্ছিলাম ভাই। কয় টিকিটটা দেখি। দেখে যে টিকিট ঢাকা টু দিনাজপুর। হ্যাঁ, ও মুসলমান পাবলিককে ধোঁকা দেওয়ার এমন বহুত ধর্মগুরু আছে, খ্রিস্টানদেরকে জান্নাতে নেয়ার কথা বলে বলে জাহান্নামে নিয়ে যাচ্ছে পোপ আর ফাদারেরা। খ্রিস্টান জনগণ তাদের দ্বারা প্রতারিত। সারা বছর মদ, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, হারাম করি যত পাপ করে, পোপের কাছে গেলে বলে যে $5000 দাও, তাহলে 2015 সালের সব পাপ গুনাহ ক্ষমা করে দিয়ে একটা মাগফিরাতের চেক তোমার নামে ইস্যু করে দিতে আসি, সব মাপ।
$5,000 দিয়ে দিল। পোপ ইংরেজিতে লেখা দিল যে বাস তোমার 2015 সালে যত গুনাহ আছে সব মাপ, চেক একটা দিয়ে দিছে, যাও। বাংলাদেশে আমি কোথায় জানি ওয়াজ করতে গেলাম, গিয়ে শুনলাম এলাকার মানুষ একজনও নামাজ পড়ে না। জিজ্ঞাসা করলাম কেন? কয় আমরা তো পীর সাহেবকে দান দেই, নামাজ পড়বো কেন? হায় রে, আমি বললাম তখন ওই পোপের কথা মনে হয়েছে, ওইভাবে ডলার নিয়ে ওদের ধর্ম খাইছে, আর এই পীরের দান নিয়ে এদের ধর্ম খাইছে, ঠিক না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। ওরা মনে করে কতই না ভালো কাজ করতেছি, আসলে নিয়ত ভালো, তরিকা ভুল। সূরা আলহামদুলিল্লাহ পড়েন না? শেষ আয়াতে কি আছে? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই দলিন হলো নিয়ত ভালো, তরিকা ভুল, গোমরাহ। আর মাগদুব আলাইহিম হলো তরিকা ভালো, নিয়ত গন্ডগোল, নিয়ত ভুল। যেগুলির নিয়তেই খারাপ, তরিকা ভালোই নিছে কিন্তু নিয়তটা কি খারাপ। মসজিদ বানাইছে, আল্লাহর মসজিদ, নিয়ত হলো মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করা, সমাজে গন্ডগোল সৃষ্টি করা। জিনিস ভালো, নিয়তটা কি খারাপ। নবীজি ওই মসজিদ পড়াই দিছে। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা, ওই মুনাফিক যারা মসজিদে দেরার বানিয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে গন্ডগোল তৈরি করার জন্য মদিনায় একটা মসজিদ বানাইছিল। মসজিদ বানানো ভালো না খারাপ? জিনিসটা তো ভালো, কিন্তু নিয়তটা কি ছিল? হেদায়েত। এখানে যেমন হেদায়েতুল উম্মাহ, উম্মতের হেদায়েত নিয়ত, ওইখানে ছিল ইদলালুল উম্মাহ, উম্মতকে গোমরাহ করার নিয়ত, ঠিক না? তাইলে নিয়ত ভালো, তরিকা ভুল, কোথায় যাবে? জাহান্নামে। তরিকা ভালো, নিয়ত ভুল, কোথায় যাবে? জাহান্নামে যাবে। মুনাফিক নামাজ পড়তে আছে, কি সুন্দর নামাজ, জোহরের ফরজ সালাত পড়লো, তাকবীরে তাহরিম আল্লাহু আকবার বলল, তারপরে রুকু ঠিকমতো দিল, তারপরে ঠিকমতো দাঁড়ালো, ঠিকমতো সেজদাও করলো, রাকাত তো 4টা ঠিকঠাক মতো আছে, সব ঠিকঠাক মতো আছে, সালাতটা তো ভালোই লাগলো, কিন্তু ভিতরে নিয়ত কি? মুসলমানরা দেখুক যে আমি একজন নামাজি, তাহলে আমার ভোট দিব, বুঝেন না? আমাকে মারবে না, আমাকে নির্যাতন করবে না। নবীজির যুগে সাহাবীদের সাথে মিলেমিশে থাকার জন্য মুনাফিকরা ওনাদের মতোই নামাজ পড়তো। নামাজ তো ঠিক আছে, কিন্তু নিয়তটা ভুল। তাইলে তরিকা ঠিক, আমল ঠিক, নিয়ত ভুল, জাহান্নামে যাবে। অথবা আমলটা ভুল কিন্তু নিয়তটা ঠিক, কোথায় যাবে? জাহান্নামে যাবে, বাঁচতে পারবে না। দুইটাই ঠিক লাগবে, নিয়ত ঠিক, আমলও ঠিক। নিয়তে আছে চিটাগাং যাব, টিকিটও কাটছে চিটাগাংয়ের, এবার কোথায় যাব? নিয়তে আছে মক্কা যাচ্ছি, হজ করব, টিকিটও কাটছি মক্কা, কোথায় যাব? নিয়ত করছি হজে যাচ্ছি মক্কায়, টিকিট কাটছি ওয়াশিংটনের। হ্যাঁ, 14 ঘন্টা পরে কোথায় দেখবো নিজেরে? মক্কা শরীফে না ওয়াশিংটন? হ্যাঁ, ট্রাম্পের দেশে। আরে বাবা, ট্রাম্পের দেশে কি হজের জায়গা আসেনি? এই কথা 2-3 খান ভালো করে মনে রাখবেন। এই 2-3 কারণে মানুষ কিয়ামতের দিন জাহান্নামে চলে যাবে। প্রতি 1000-এ 999 জন। মারাত্মক জিনিস। এখন উম্মত 73 দল হয়েছে। কয় দল? ওয়াতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। আমার উম্মত 73 দলে ভাগ হয়ে যাবে, 73 জাতি হয়ে যাবে। রেখে গেলাম এক জাতি, হয়ে যাবে কয় জাতি? 73 জাতি। নৌকা 73 খান। নৌকা কয় খান? 73 খান নৌকা। ওই পারে যাবে, সবাই বলতেছে চলো আমি ওই পারে তোমারে তুলে দেব, কিন্তু 73 খানের মধ্যে 72 খান মাঝপথে ডুবে যাবে, মাঝ নদীতে তলায় যাবে, একখান শুধু ওই পারে পৌঁছবে। কি ভয়ঙ্কর কথা!
72টা নৌকার মধ্যে 73 নৌকার মধ্যে 72টা মাঝ নদীতে ডুবে যাবে, একখান শুধু পার হবে। কিন্তু ওই 72 খান নৌকার মাঝিও চিল্লাইতে আছে, আমার তরিকায় আইও, আমি পৌঁছাবো। হ্যাঁ, ব্যাপার কি সহজ? সহজ না, অনেক কঠিন। জ্ঞান লাগবে। কি লাগবে? জ্ঞান শিখতে হবে। এই জন্য প্রথম আয়াত পড়েছি, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? আল্লাহর। আল্লাহর। আল্লাহকে চাইবেন। জীবনে কাকে চাই? আল্লাহ। এইটা হলো খাঁটি নিয়ত। ইন্নামাল আমালু বিন্নিয়াত। যত কাজেই করো, নিয়ত ঠিক থাকলে কাজ ঠিক থাকবে, নিয়ত ভুল হলে কাজটাও ভুল। সংক্ষেপে নিয়ত কে? আমার নিয়তে কে থাকবেন? আল্লাহ। কার নিয়তে দুনিয়ার সারা জিন্দেগি সব কাজ করব? কার নিয়তে? জোরে বলেন কার? ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন। কোরআনে আল্লাহ কত জায়গায় কতভাবে বুঝিয়েছেন, ওয়ামাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ইবতিগা মারদাতিল্লাহ। আল্লাহ সন্তুষ্টি চাওয়ার জন্য, আল্লাহ সন্তুষ্টি পাওয়ার জন্য তারা তাদের মাল দৌলত সবকিছু ব্যয় করে আল্লাহর পথে। কার সন্তুষ্টি? আল্লাহকে কারা কারা চান? আল্লাহ। শুধু আল্লাহকে কয়জনে চান? শুধু আল্লাহকে চাই, আর কিচ্ছু চাই না, এমন কারা আছে? শুধু আল্লাহকে চাই, এই জীবনের টার্গেট শুধু আল্লাহকে পাওয়া। এই পৃথিবীতে আসছি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে সেজদা করার জন্য, আল্লাহর কাছে কান্নার জন্য, আল্লাহর কাছে দোয়া করার জন্য। ঠিক নয় কি? শুধু কাকে চাই? শুধু কাকে চাই? শুধু আল্লাহকে চাই। এই মাহফিলে এসেছি কার জন্য? হাত নামান। ফালাইতাকা তাহলু ওয়াল হায়াতু মারিরাতুন ওয়ালাইতাকা তারদা ওয়াল আনামু গিদাবু। ও আল্লাহ, তুমি যদি রাজি থাকো আর সারা জীবনটা যদি আমার নিম পাতার মতো তিক্ত বিষাক্ত হয়ে যায়, তবু আমি খুশি, কারণ তুমি রাজি আছো আমার উপরে। এক লোক ভয়ঙ্কর ক্যান্সারে আক্রান্ত হয়েছে, হাসপাতালে ভর্তি, জীবন বিপন্ন, মারা যাবে। তার রোগীরা, আত্মীয় স্বজনরা তাকে দেখতে আসে। যে দেখতে আসে, সে দেখতে আসলে সে বলে, আশহাদু আন্নী রাদিন আলা রব্বি। ভাইরা, আমি শপথ করে বলছি, এই ক্যান্সারে আক্রান্ত হয়েও আমি আমার রবের উপরে পুরোপুরি খুশি, সন্তুষ্ট আছি, তোমরা সাক্ষী থাকো। যেই তাকে আত্মীয় স্বজন দেখতে আসে শুধু এই কথাই বলে। ডাক্তার আসলে বলে, আশহাদু আন্নী রাদিন আলা রব্বি। এই ক্যান্সার নিয়েও কত মানুষ একটু ডায়রিয়া হলে বলে, আমি আল্লাহর কি দোষ করছি? আল্লাহ আর কাউকে দেখে নাই, আমারে ডায়রিয়াটা কেন দিল? আল্লাহ কি আর কারো দেখে নাই, আমারে কেন ফেল করাই দিল? হ্যাঁ, আল্লাহ কি আর কারোকে দেখে নাই, আমার ফোলাটা কেন লইয়া গেল? কয় না এরকম? এগুলি গন্ডমূর্খ, আল্লাহর দুশ্মন, মুশরিক। মুশরিক। আল্লাহ কারো কোনো অনিষ্ট করেন না। আল্লাহ যদি কারো উপর এক যারা জুলুম যদি করতেন, যেদিন করতেন, যেই মুহূর্তে করতেন, গোটা বিশ্ব, মহাবিশ্ব সেই সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যেত। ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা। এক ধূলিকণা, এক অণু পরিমাণ, এক পরমাণু পরিমাণ, তার চেয়েও ছোট ইলেকট্রন, নিউটন, ফোটন পরিমাণ, তার চেয়েও ছোট সর্বক্ষুদ্র কণিকা পরিমাণ, তার চেয়েও ক্ষুদ্র যদি কিছু থাকে, সেই পরিমাণ জুলুম আল্লাহ কোন সৃষ্টির উপর করেন না। ফালাইতাকা তাহলু ওয়াল আনা ওয়াল হায়াতু মারিরাতুন। ও ভাইরা, জ্ঞান দুইটা, একটা হলো আল্লাহকে জানা, আর একটা হলো আল্লাহর দ্বীনকে জানা। দুইটাই জ্ঞান। কয়টা জ্ঞান? একটা কাকে জানা?
আল ইলমু বিল্লাহ, আল্লাহকে জানা। আল্লাহকে, তার মতো ভালো, তার মতো কল্যাণকর, তার মতো উপকারী, তার মতো বন্ধু, তার মতো সাহায্যকারী, তার মতো আমার দুঃখে দুঃখী, দুঃখবোধকারী, আমার সুখে সুখ ভোগকারী, আমার সফলতায় আনন্দ ভোগকারী মহাবিশ্বে আরেকজন কি কেউ আছে? নাই। পৃথিবীর মানুষ আল্লাহ সম্পর্কে সুধারণা যার নাই, সেই কবরে গিয়া ওই ফকিরের ফলা ফকিরের কাছে চাইব, আল্লাহ কাছে চাইতো না। কারণ সে মনে করে আল্লাহ কি দেয়, তোর সারা শরীর কে দিছে? ওই ফকিরের ফলা দিছে না আল্লাহ দিছে? হ্যাঁ, তোর চোখের উপরে যে ভ্রু যুগল দিয়েছে কে দিয়েছে? এত সুন্দর বাঁকা চাঁদের মতো ভ্রু, এটা বেড়ি বাঁধ। কি বাঁধ? বেড়ি বাঁধ। তুই যখন ঘর্মাক্ত হবি, কপাল থেকে ঘাম গলে যাতে তোর চোখের উপরে না পড়ে, চোখের ভিতরে ঢুকে চোখ নষ্ট না করে, বিষাক্ত ঘাম যাতে চোখকে ক্ষতিগ্রস্ত না করে, ভাইরাসে আক্রান্ত না করে। যদি ভ্রু না থাকতো, সারাদিন রুমাল নিয়ে টিস্যু নিয়ে এরকম করা লাগতো, খালি এরকম করতি সারাদিন। আল্লাহ এমন সুন্দর বেড়ি বাঁধ দিছে, যদি সিমেন্ট দিয়ে বাঁধ দিত কত খারাপ লাগতো, ঠিক কিনা? যদি খালি গোস্ত কতগুলি এখানে লাগাই দিত ফুলা ফুলা, কেমন দেখা যায়? হ্যাঁ, মানুষ বিয়েই করলো না, দূর পাত্রী, এটা কেমন দেখা যায়? এখান থেকে গোস্ত ফুলি রয়েছে। হ্যাঁ, ঠিক না? এমন সুন্দর বাঁধ দিছে, সাহিত্যিক বাঁধ, ফ্যাশনের বাঁধ, এমন বানটা দিছে, আল্লাহু আকবার। কত পাত্ররা, কত স্বামীরা একটা বউকে বিয়ে করে শুধু এই তার বাঁকা ভ্রুটা দেখে, এত সুন্দর লাগে, ঠিক না? এমন সুন্দর বেড়ি বাঁধ পৃথিবীর কোন ইঞ্জিনিয়ারে দিতে পারছে কবে? হ্যাঁ, এমন সুন্দর ভ্রু যুগল দিয়েছে, বাঁধ দিছে, কোনো পানি বৃষ্টিতে ভিজে না, আর ঘামে শরীর ভেসে যাক, এক বিন্দু পানি চোখে ঢুকার কোনো পারমিশন নাই। আল্লাহু আকবার। সেই আল্লাহ, তুই আল্লাহকে কি চিনিস? আল্লাহকে না চিনেই পোপকে পূজা করে, ফাদার পূজা করে, ব্রাহ্মণ পূজা করে, ঠাকুর পূজা করে, মাজার পূজা করে, কবর পূজা করে, পীর পূজা করে, ফকির পূজা করে, ল্যাংটা ফকির পূজা করে, কারণ আল্লাহকে চিনে নাই, আল্লাহকে জানে নাই। বাংলার জমিনে আল ইলমু ইলমান, ইলম যে দুই প্রকার, জ্ঞান যে দুই প্রকার, সবচেয়ে বড় জ্ঞান, সবচেয়ে বৃহৎ জ্ঞান, সবচেয়ে বড় সায়েন্স, সবচেয়ে বড় বিজ্ঞান আল ফিকহুল আকবার। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে জ্ঞানকে আল ফিকহুল আকবার নাম দিয়ে বই লিখেছেন। ওযুর মাসলা হলো ছোট ফিকহ, নামাজের মাসলা যে বইতে লেখা আল ফিকহুল আসগার, ছোট ফিকহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছোট ফিকহের বই সবাই পড়ে, কিন্তু বড় ফিকহটা খবরে নেই অনেকের। আল ফিকহুল আকবার, আল্লাহকে জানা। কাকে জানা? কাকে জানা? আল্লাহ যদি না হতেন, এই মহাবিশ্বের কোনো অস্তিত্বই কখনো কল্পনায় আসতো না, কারো অস্তিত্বই থাকতো না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। একটা সময় প্রত্যেকটা মানুষের উপর দিয়ে পার হয়েছে, সে উল্লেখযোগ্য কোনো কিছুই ছিল না, আল্লাহ তাকে উল্লেখযোগ্য বানিয়েছেন। কাজী ইব্রাহিম কিচ্ছু ছিল না, আজকে লোকেরা কাজী ইব্রাহিম বললে চিনে, মৌলানা মুজিবুর রহমান বললে চিনে, কসবাবাসী বললে চিনে। কে সৃষ্টি করেছেন? কারো ছিলায় সিন্নি খাইলি, মোল্লা চিনলি না। কারো ছিলায় জীবন পাইলি, আল্লাহ চিনলি না। হ্যাঁ, সবচেয়ে বড় চেনা হলো আল্লাহকে চেনা, সবচেয়ে বড় মারফত হলো আল্লাহকে জানা। আল্লাহ 99 নামের প্রত্যেকটি নাম নিয়ে যদি 2-3 ঘন্টা বক্তৃতা করতে পারো, তাহলে বুঝবো আল্লাহকে কিছু চিনছো। 99 নাম যদি 3 ঘন্টা করে এক নামের জন্য বক্তৃতা করতে পারেন, 99 নামে ধরেন 100 নাম, আল্লাহ সহ 100, তাহলে 300 ঘন্টা। কয়শো ঘন্টা? 300 ঘন্টা যদি আল্লাহরে নিয়ে বক্তৃতা করতে পারেন, তাহলে বুঝবো আল্লাহরে কিছু পাইছো, আল্লাহরে চিনছে। কিন্তু বাংলাদেশে বড় থেকে বড় আলেম, কত বড় বড় আলেম আছে, আল্লাহর লতিফ নামটা নিয়া, খালেক নামটা নিয়া
জব্বার নামটা নিয়ে, কাহার নামটা নিয়ে ওয়াজ করতে দিলে 2 মিনিটে পুঁজি শেষ। কি চিনলা তাহলে তুমি? কি চিনলা? এরাই বলে বেড়ায় আল্লাহ সব জায়গায় আছে। হায় হায়, আল্লাহ কি এই বাক্সাইটার ভিতরে আছে? সব জায়গায় আছে বললে তো বাক্সের ভিতরে থাকবো, ঠিক না? ঠিক না? নাউজুবিল্লাহ। আল্লাহরে চিনছো তুমি কেমনে? বললা আল্লাহ সব জায়গায় আছেন। সব জায়গায় আল্লাহর রহমত থাকে, আল্লাহ থাকেন না। সব জায়গায় আল্লাহর কি থাকে? তুমি ভুল কইলা, কা থাকে আল্লাহর রহমত, তুমি কইলা আল্লাহ আছে। হ্যাঁ, এক বেটি খুব কালো একটা বাচ্চা জন্ম দিছে, পাতিলের তলির মতো কালি, রংপুরে মিঠাপুকুর এলাকায়। তো বুড়ি একটা জাতিতে বলতেছে, অমুকের ঘরে দেখি আছি বাচ্চা একটা যেন কাউয়া। এক লোকে শুনছে, সে যাই আরেক পাশের গ্রামে দিয়ে যাইতে শুনছুনি অমুক গ্রামের রহিমউদ্দিনের ঘরে কাউয়া হয়েছে। কি মানুষের ঘরে কাউয়া হয়েছে? এখন গোটা গ্রামের মানুষ ছুটছে কাউয়া দেখার জন্য। কিরে, মানুষের ঘরে কেমন কাউয়া হয়েছে? পরে ওই গ্রামের লোকেরা, যে গ্রামে এই বাচ্চা হয়েছে সেই গ্রামের লোকেরা দেখতেছে পার্শ্ববর্তী গ্রামের হাজার হাজার মানুষ ছুটছে। কিরে ভাই, তোরা কই যাস? তোমাদের গ্রামে না রহিমউদ্দির ঘরে কাউয়া হয়েছে। কি কয় রহিমউদ্দির ঘরে কাউয়া হয়েছে? আমাদের ঘরের লগে বাড়ি। কত আমরা তো শুনলাম। পরে ওই বুড়ি কয়, আরে আমি কইছিলাম বাচ্চা একটা হয়েছে কাউয়ের মতন কালা, তোরা ওইটারে বানাইছ, এর ঘরে কি হয়েছে? হ্যাঁ, আল্লাহ বলছেন রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত এত বিশাল, কুল মাখলুকাতকে রহমত করলেও 100% রহমত করলেও আমার অনন্ত রহমত বাকি থাকি যায়, শেষ হয়ে যায় না। আমার রহমত সবখানে আছে, সব জায়গায় আছে। আমি কইছি এইটা, এরা বানিয়েছে কি আমি সব জায়গায় আছি। তোর ওই বাক্সাইকের ভিতরে আমার জায়গা হয়? হ্যাঁ, আমি তোর টয়লেটের ভিতরে থাকবো? রাজা বাচ্চা থাকে সিংহাসনে, কই থাকে? কোথায় থাকে? আল্লাহ কত বিশাল, আল্লাহ কত বিরাট। এই যে পৃথিবী, এই পৃথিবীর উপরে 7 আসমান। পৃথিবীতে আল্লাহ থাকেন না, আল্লাহর জায়গা হয় না। 7 আসমানে আল্লাহর জায়গা হয় না। 7 আসমানের উপরে আছে ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। সূরা বাকারা 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি। আল্লাহর কুরসি পা রাখার জায়গা, পা রাখার জায়গাটা এত বড়, এত বিশাল। 7 আসমান যদি ওই পা রাখার জায়গা কুরসিতে রাখা হয়, 7টা সিকির মতো মনে হবে। মাসসামাওয়াতুস সাবউ ফিল কুরসিয়্যি ইল্লা কাদারাহিমা সাবআ উলকিয়াত আলা যহরি ফালাতিম মিনাল আরদি। মরুভূমিতে 7টা সিকি, বিশাল সাহারা মরুভূমি, 15,000 বর্গ কিলোমিটারের সাহারা মরুভূমিতে 7টা বাংলাদেশের সিকি ফেলি ধুইলে দেখা যাইব কোন? আল্লাহর কুরসি কেন এত বড়? পা রাখার জায়গাটা এত বড়। তিনি কত বড়, তিনি কত বড়। সে আল্লাহরে ঢুকাইছো বাক্সার ভিতরে, সে আল্লাহরে কইতে আছো সবখানে আছে। তোমার বাথরুমও কি আল্লাহ আছে? নাউজুবিল্লাহ। যারা কয় এ আল্লাহ সব জায়গায় আছে, হে আপেল খাইতে আছে, তাহলে কি তোমার আপেলের ভিতরে আল্লাহ আছে? কয় না না না, কি কন এটা? আল্লাহ উনি কত বড়, আপেলের ভিতরে থাকে কেমন? হ্যাঁ, তুমি না বলে সব জায়গায়, সব এই যে কালো জিরার ভিতরে আল্লাহ আছে। কি কয় আপনারা? যদি কেউ কয় ভাই কালো জিরার ভিতরে আল্লাহ আছে, থাপ্পড়ে তোর চোখ খুলি ফেলাম আজকে। কইলি কি ঠিক না? আসলে খেয়াল করে না, সব জায়গায় আল্লাহ আছে কইলে যে কালো জিরার ভিতরেও থাকার কথা, ওইটা তো স্বীকার করা হয়ে গেল, ঠিক না? কিন্তু কালো জিরা একটা হাতে নিয়ে দেখা যদি এটার ভিতরে আল্লাহ আছে, তো জীবনে কেউ স্বীকার হইতো না। কি কয় আল্লাহ বুঝি এত ছোট, ঠিক না? এত বিশাল বিশাল 7 আসমান যদি কুরসিতে রাখা হয় 7টা সিকির মতো মনে হবে। সেই কুরসির উপরে হলো মহাসাগর। সেই সাগরে আল্লাহ নাই, কুরসিতে আল্লাহ নাই। কুরসির উপরে মহাসাগর, সেখানেও আল্লাহ নাই। সেই মহাসাগরের উপরে আল্লাহর আরশ। ওয়া কানা আরশুহু আলাল মা। ওই মহাসাগরের কথা আর আরশের কথা এক আয়াতে আছে, সূরা হুদের 6 নম্বর আয়াত। আল্লাহর আরশ হলো পানির উপরে। কিসের উপরে? সেই আরশের মধ্যে যদি কুরসি রাখা হয়, যে কুরসিটার মধ্যে 7 আসমান রাখলে 7টা সিকির মতো মনে হবে।
ওই আরশে যদি কুরসিকে রাখা হয়, এত বিশাল কুরসি, ইল্লা কাহালকাতিন মুলকাতিন আলা জাহরে ফালাতিন মিনাল আরদ, কুরসিকে দেখা যাবে একটা, আমরা তালা বন্ধ করি না, দরজার মধ্যে কি লাগাই, কড়া লাগাই না, দরজার কড়ার মতো দেখা যাবে কুরসিটাকে আল্লাহর আরশের তুলনায়। আল্লাহু আকবার। সেই আরশের উপরে হলেন আল্লাহ, 7 আসমান আল্লাহর হাতের তালুতে 7টা সরিষার দানার সমান। আল্লাহু আকবার। সালাতের মধ্যে প্রত্যেক উঠা বসায় আল্লাহু আকবার বলি। কেন বলি? এই দুনিয়া যত বড়ই মনে হোক, এই দুনিয়ার চেয়ে কত বিলিয়ন ট্রিলিয়ন অনন্ত অসীম বড় কে? আল্লাহ। সূর্য 13 লক্ষ পৃথিবীর সমান, ঠিক না? 13 লক্ষ পৃথিবীর সমান। কিন্তু আপনি যে ঘরের মধ্যে বসে বসে সূর্যটা দেখতেছেন, সূর্যকে বড় দেখায় না, আপনার ঘরটা বড় দেখা যায়। ঘরটা বড় দেয় আপনার কাছে। আপনার দালানটা যত বিরাট, তার তুলনায় সূর্য 100 ভাগের 1 ভাগ দেখা যাচ্ছে। কেন? অনেক দূরে থাকার কারণে, ঠিক না? তা আল্লাহ আমাদের থেকে কত দূরে আরশের উপরে অবস্থান করছেন। মনে হতে পারে উনি জানি কত ছোট, ওনাকে দেখি না, দুনিয়াটাকেই দেখি, দুনিয়া কত বিরাট। দুনিয়াকে বড় যাতে মনে না করেন, এই জন্য সালাত শুরু হয় আল্লাহু আকবার। দুনিয়া বড় নয়, কে বড়? আকাশ বড় নয়, কে বড়? আল্লাহ বড়। আরশ বড় নয়, কে বড়? আল্লাহ বড়। কুরসি বড় নয়, কে বড়? আল্লাহ বড়। পীর বড় নয়, ফকির বড় নয়, ব্রাহ্মণ বড় নয়, ঠাকুর বড় নয়, পোপ ফাদার বড় নয়, কাজী ইব্রাহিম বড় নয়, মাওলানা মুজিব বড় নয়, কেউ বড় নয়। বড় কে? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আগে আল্লাহকে জানো। আল্লাহকে জানলে তারপরে নামাজ শুদ্ধ হবে। আল্লাহকে জানলে তোমার রোজা শুদ্ধ হবে। সঠিক ঈমান নিয়ে সালাত পড়লে সালাত শুদ্ধ হবে। যদি আল্লাহর জানার মধ্যে গন্ডগোল থাকে, সব বরবাদ। অঙ্কের ভুলে কোন নম্বর আসেনি? হ্যাঁ, সাহিত্যের ভুলে নম্বর আছে। 10 লাইন লিখছে, 5 লাইন ভুল হয়েছে, 5 লাইন শুদ্ধ, 5 মার্ক পাইব, 5 মার্ক পাইতো না, ঠিক না? অঙ্কের মধ্যে 10টা সংখ্যা লিখছে, 5টা সংখ্যা ভুল, 5টা সংখ্যা ঠিক আছে, কয় নম্বর পাইব? 0, ঠিক না? পৃথিবীতে আসছি আল্লাহ সন্তুষ্টি নিয়ে মরার জন্য, ঠিক না? বাস এক তাওহীদ, এক আল্লাহমুখী হয়ে যাওয়া। দেহ, আত্মা, রূহ, প্রাণ সব আল্লাহমুখী হয়ে যাওয়া। আত-তাওহীদু আন তানজাযিবা রূহুকা বিল কুল্লিয়াতি ইলা রাব্বিকা জাল্লা ওয়া আলা। বেলালকে যেমন উমাইয়া উত্তপ্ত মরুভূমির উপরে তাকে শোয়াইয়া পাথর চাপা দিয়া টানা হেঁচা করতেছে, নির্যাতন করতেছে, বেলাল বলতেছে আহাদুন আহাদ, আহাদুন আহাদ, আল্লাহু আকবার। এক আল্লাহ, এক আল্লাহ। এই আল্লাহকে জানার জন্য পৃথিবীতে আসা, ঠিক নয় কি? কিন্তু ভাইয়েরা, আল্লাহর প্রতি যে ভালোবাসা, যে ঈমান, যে বিশ্বাস, এটার একটা পরিবেশ লাগে। কি লাগে? পরিবেশ লাগে। ঈমান একটা পরিবেশ ছাড়া ঈমানটা বাড়ে না। একটু 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 করে কমতে 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 ঈমানদার বেঈমান হয়ে যায়। এই যুগটা এমন যুগ, নবীজি বলেছেন ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা। এক যুগ আসবে, মানুষ ভোর করবে ঈমান নিয়া, সন্ধ্যা করবে বেঈমান হইয়া। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ঈমানটা রাখতে পারবে না। একটুখানি ঈমান তার ভিতরে আছে। চা দোকানে বসছে, সেখানে চলছে স্টাল জলসার নাচানাচি, কুদাকুদি, জিনা ব্যভিচারের দৃশ্য। লই গেল ঈমান কদ্দুর। চা দোকানে বসে চা খাইছি ঠিকই, ঈমান হারাইছে, ঠিক না? একটা খাইছে, একটা হারাইছে। গেল বাজারে, বাজারে আর কি কইবেন? বাজারের মধ্যে তো যদি সারাদিনও থাকেন, একবারও হয়তো আল্লাহ আল্লাহর নাম, আল্লাহ তসবির নাম শুনবেন না। শুধু দুনিয়ার গল্প। টমেটোর দাম এত, চালের দাম এত, গমের দাম এত, পেঁয়াজের দাম এত, রসুনের দাম বাড়ি গেল রে, খাইব কেমনে, কপাল গেল রে, ঠিক না? শুধু দুনিয়ার গল্প। দুনিয়ার গল্প শুনতে শুনতে ভিতরের ঈমানটাও একটুখানি চলে গেল। কোরআনে আল্লাহ শুধু আল্লাহর জিকির করতে বলেন নাই, আল্লাহর জিকির, নরমাল জিকির মুনাফিকরাও করে।
লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। মুনাফিকরা নামাজ পড়ে কিন্তু আল্লাহর একটু একটু জিকির মুনাফিকরাও করে, কিন্তু মুমিনদেরকে আল্লাহ জিকির করতে বলেছেন প্রচুর জিকির। উযকুরুল্লাহা যিকরান কাসীরা। দুনিয়ার যত কথা বলো, দুনিয়ার যত কথা উক্তি করো, বেচাকিনি যত কথা বলো, সংসার নিয়ে যত কথা বলো, চাকরি বাকরি নিয়ে যত কথা বলো, রাজনীতি নিয়ে যত কথা বলো, বন্ধু বান্ধব নিয়ে যত গল্প গুজব করো, সব কিছু হিসাব করলে যত হাজার কথা বললা দিনের বেলায়, রাতের বেলায় আল্লাহর জিকিরটা যাতে তত হাজার কথার চেয়ে বেশি থাকে। দিনে রাতে মিলে যদি 10,000 কথা বলি থাকো, আল্লাহ জিকিরটা অন্তত 11,000 12,000 যাতে হয়, না হলে মারা গেছে, শেষ হয়েছে, না হলে কিন্তু বরবাদ হয়ে গেছে। উযকুরুল্লাহা যিকরান কাসীরা। আল আমরু ইয়ানসাবু আলা আয-যিকরিল কাসীর। আল্লাহর জিকির, আল্লাহর আলোচনা সারা দুনিয়ার সারা দিনের সমস্ত আলোচনার চেয়ে কম হবে না বেশি হবে? বেশি হবে, তাহলে ঈমান রক্ষা পাবে। বর্তমানে ঈমান হারাবার যুগ না, ঈমান বাড়ার যুগ। হাদিস কোরআন থেকে কি বোঝা যায়? এই যুগটা, আমাদের এই যুগটা ঈমান হারাবার যুগ না ঈমান বাড়ার যুগ। টেলিভিশনের সামনে তুমি বসলা, টেলিভিশন তোমাকে ঈমান থেকে অতটা দূরে নেবে, এই জমিন আকাশ থেকে যত দূরে, এই জমিন আকাশ থেকে যত হাজার লক্ষ কোটি আলোক বর্ষমাইল দূরে, ওই টিভিগুলির সামনে বসলে টেলিভিশনের প্রোগ্রামগুলি তোমাকে ঈমান থেকে তত দূরে নিয়ে যাবে। ঠিক না কথা? ও ভাইয়েরা, ঈমানদার যদি থাকতে চান তাহলে প্রত্যেকের একজন আলেমের রব্বানির সাথে সম্পর্ক থাকতে হবে, যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়। খেয়ারু ইবাদিল্লাহি যারু যুকিরাল্লাহ। গ্রামে, তোমার বাড়িতে, তোমার আশপাশে, তোমার ঘরে, তোমার সমাজে ওই লোকটাই সবচেয়ে ভালো লোক, সবচেয়ে আল্লাহর প্রিয় লোক, যাকে দেখলে কার কথা মনে হয়? আল্লাহর কথা মনে হয়, সে আল্লাহর ওলি। ছোটবেলায় দেখতাম বাড়ির মুরব্বী আসতেছেন, মৌলানা আসতেছেন, আলেম আসতেছেন, ইমাম সাহেব আসতেছেন, হুজুর সাহেব আসতেছেন, মহিলারা হয়তো রাস্তার বাইরে এসে সবাই গোমটা মোহ দিতে আছে ওনাকে দেখে তাদের কিসের কথা মনে হয়েছে? গোমটার কথা মনে হয়েছে, মানে আল্লাহর কথা মনে হয়েছে। কারণ গোমটা দিতে হুকুমটা কার? আল্লাহর। পাবলিক বিড়ি ফেলাই দিতে আছে হাত থেকে, হুজুর আসতেছে যদি দেখে, তাহলে বিড়ি খাইও না, এই জিনিস খাওয়া নিষেধ, এই হুকুমটা কার হইতে পারে? আল্লাহর হুকুম। এই জিনিসটা মনে হয়েছে উস্তাদকে দেখে, আলেমকে দেখে, ইমামকে দেখে, তাহলে এই ইমামটা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়। আলিম ওলামা দেখলে মাসালার কথা মনে হয় না, ব্যবসা, হ্যাঁ, মাছের দাম কত, চালের দাম কত, এগুলি মনে হয় না, মাসালের কথা মনে হয়। যাকে দেখলে, হ্যাঁ, টমেটোর দাম কি, চালের দাম কি, এগুলি মনে হয়, সে ভালো লোক না। যারা দেখলে দুই একটা মাসলা মাসাইল জানার কথা মনে আসে, এই লোকটা কি? ভালো লোক। ঠিক না? ঈমান বাড়াইতে হলে এলাকায় একটা মাদ্রাসা লাগবে, মসজিদ লাগবে, আল্লাহওয়ালা মাদ্রাসা, আল্লাহওয়ালা মসজিদ, ঈমানের পরিবেশ লাগে। বর্তমানে আসবাবু দুফিল ঈমান, ঈমান দুর্বল হওয়ার, ঈমান হারাবার বড় বড় কারণ এমন বিদ্যালয় বানাইছে 8টা ঘন্টায় 8 বারও আল্লাহর নাম নেয় নাই। কত শত শতবার আইনস্টাইনের নাম নিল, ওই গ্যালিলিওর নাম নিল, নিউটনের নাম নিল, অমুক তমুক ফলনা তাস্কার নাম নিল, একবারও আল্লাহর নাম নিল না। এই বিদ্যালয়ে পড়লে ঈমান হারাইবা। ঈমান যা একটু মিটি মিটি জ্বলতেছিল ওইটাও গেছে গা, বুঝেন না? এমন বিদ্যালয়ে পড়লা, ছেলে মেয়ে একসাথে পড়ে, পর্দা পুশিদা, হায়া লজ্জা, সচ্চরিত্রতার কোনো বালাই নাই, কোনো গুরুত্ব নাই। ঈমান থাকবো না যাইব? ঈমান থাকবো না যাইব? ঈমান যাইব, ঈমান থাকবো না। ভেতরে ঈমান থাকে না। বরফের খণ্ড যদি ফ্রিজের ভিতরে না রাখো, কোল্ড স্টোরেজের ভিতরে না রাখো, খোলা আকাশের নিচে, হ্যাঁ, পরিবেশ নাই, রোদ বাতাস, ওখানে বরফের খণ্ড নিয়ে দাঁড়ায় রয়েছে, এইটা কি শক্ত থাকবো না? আস্তে আস্তে গলি গলি
শেষ হয়ে যাবে, ঠিক কিনা? ইমানের একটা পরিবেশ আছে, ইমান ওখানে গলে না, আরো স্ট্রং হয়, ঠিক না? কত ছাত্র পড়াইছি জীবনে, মৌলানা মুজিবকে পড়াইছি, আলহামদুলিল্লাহ দিন দিনে স্ট্রং আল্লাহ বানাইছে। আল্লাহ মৃত্যু পর্যন্ত আরো স্ট্রং বানান। কত ছাত্র পড়াইছি, পরিবেশ পায় নাই, কলেজে গিয়ে ভর্তি হয়েছে, কত সুন্দর দাড়ি ছিল, নুরানি চেহারা ছিল, কত আল্লাহওয়ালা ছিল, তার ওয়াজ কত সুন্দর ছিল। কদিন পরে আসলো, দাড়ি নাই, ফাসেক ফাজারের চেহারা, টাকুর নিচে কাপড়, টেডি পোশাক, মুখে বিড়ির দুর্গন্ধ, আহা, ঠিক না? ও ভাই, এরা বর্তমানে যারা ইমানদার আছেন, এলাকার আল্লাহওয়ালা খাঁটি আলেমদের সাথে সম্পর্ক না রাখলে ইমান টিকানো মুশকিল। ইমাম মালিক বলতেন, আমার এক বন্ধু আছে আল্লাহওয়ালা বন্ধু, ওর কাছে যদি একদিন যাই আকেল লিজালিকা সাহারা, একদিন তার কাছে থেকে আসলে 1 মাস আমার বুদ্ধি বিবেক, আমার জ্ঞান ইমান ঠিক থাকে, স্ট্রং থাকে। আল্লাহু আকবার। এইরকম আলিম ওলামা দরকার আছে না নেই? আবার এইরকম শয়তানের ঘরে শয়তানও আছে, ওর কাছে গিয়ে বসলে একদিনে 1 বছরের ইমানের ক্ষতি হয়ে গেল। ইমাম শাফিঈ বলেন, পৃথিবীতে এমন ধর্মগুরু আছে, এমন পোপ আছে, ফাদার আছে, ব্রাহ্মণ আছে, ঠাকুর আছে, এমন দরবেশ আছে, ধর্মগুরু আছে, হ্যাঁ, ধর্মের নামে আল্লাহর বান্দা বানাইবার নামে নিজের বান্দা বানায় মানুষেরে, ঠিক না? এদের কাছে যে ব্যক্তি 1 দুপুর বসে 40 বছর তার আকল ফিরে আসে না, এরকম এক হজ বাবার কাছে যদি পড়েন 40 বছর আর আপনার বুদ্ধি জ্ঞান ফিরে পাবেন না। আর যদি পুরা দিন থেকে আসেন, ইমাম শাফিঈ বলেন, তাহলে চিরকাল তার আর বুদ্ধি জ্ঞান ফিরে আসবে কিনা আমার জানা নাই। চিরকাল। ফেরাউনের চেয়েও খারাপ খারাপ কথা বলে বাংলাদেশে এরকম ধর্মগুরু আছে, আছে না? হ্যাঁ, ফেরাউনের চেয়েও খারাপ কথা বলে। এইরকম একটা লোকের কাছে যদি যাইয়া একদিন থাকি আসেন, চিরকাল আর ইমান আকল ফিরে পাবেন কিনা সন্দেহ আছে, ঠিক না? আর এইরকম আল্লাহওয়ালা আছে যার কাছে একদিন যদি বসতে পারেন, 1 মাস, 1 বছর, 6 মাস, 6 বছর, হয়তো আল্লাহ তাআলা ইমানটা তার বরকতে, তার জ্ঞানের উসিলা ঠিক করে দেবে। ইমানের একটা পরিবেশ লাগে, পরিবেশ ছাড়া হয় না। ঘরের ভিতরে বয়মের মধ্যে লবণ রাখেন না? লবণ কোন মৌসুমে, এখন শীতের মৌসুম, লবণগুলি খুব শুকনা শুকনা থাকে, সুন্দর থাকে, কিন্তু বর্ষাকালে বয়মের ভিতরে লবণ গলে গেছে। দালানের ভিতরে 1 ফোঁটা পানিও ঢুকে নাই। দালানের ভিতরে বয়মটা, বয়মের ভিতরে লবণটা, চাপা বন্ধ, সেখানে গিয়া লবণগুলি সব গলা। কারণ পরিবেশ ভালো না। পরিবেশ কি নেই? চতুর্দিকে বৃষ্টি, আর্দ্র আর্দ্র পরিবেশ, ঠিক না? লবণ দালানের ভিতরে থুইছেন, রুমের ভিতরে থুইছেন, বয়মের ভিতরে থুইছেন, থুইয়া মুখ বন্ধ করছেন, তারপরে গলে গেছে। এখানে কি বৃষ্টি পড়ছিল? পরিবেশের আসর। কিসের আসর? বর্তমান যুগে ভাইয়েরা, ইমান রক্ষা করতে হলে মাদ্রাসায় যাবেন ঘন ঘন, কোনো কাজ নাই, মাদ্রাসার ওস্তাদের সাথে কিছুক্ষণ বসে আসবেন। ভালো মাদ্রাসা, আল্লাহওয়ালা মাদ্রাসা, তাওহীদের মাদ্রাসা, যারা আল্লাহর বান্দা বান্দিকে নিজের তরিকার দিকে ডাকে না, আল্লাহর দিকে ডাকে, মুহাম্মাদি তরিকার দিকে ডাকে। আমার মুরিদ হও এটা বলে না জীবনে, আল্লাহর বান্দা হও, রাসূলের উম্মত হও, এটা যারা বলে, ঠিক না বে ঠিক? আমরা সব মুসলমানরা ভাই ভাই, সব মুসলমান কি ভাই ভাই। এক আলেম যদি আরেক আলেমের বিরুদ্ধে অন্যায় কথা বলে, বুঝতে হবে এই লোকটার ভিতরে মুনাফিকি আছে। বুঝেন না? মুনাফিকি আছে। আমি আরেক আলেমের বিরুদ্ধে কথা বলবো না যদি সে আলেম হয়, ভণ্ড না। ভণ্ডের বিরুদ্ধে সবাই এক আমরা, ঠিক না? কিন্তু যারা আলেমে দিন, সে যেই গ্রুপের হোক না কেন, হয়তো তার বুঝের ভুল থাকতে পারে, ভুল কার না আছে দুনিয়াতে, ঠিক না? দিনের খেদমত যারা করে, মসজিদ মাদ্রাসা যারা বানায়, মক্তব যারা পড়ায়, কোরআন যারা পড়ায়, এরা সবাই আমাদের ভাই। সবাই কি ভাই? ও ভাইরা, এখানে যত প্রকারের মুসলমান আছে,
তত প্রকারের মুসলমানগুলি একসাথ করে আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, সব ইমানদাররা তারা ভাই ভাই। সারা পৃথিবীর মুসলমানরা কি, মিয়ানমারের মুসলমানদেরকে আজকে যে নির্যাতন করা হচ্ছে, সারা পৃথিবীর মুসলমানরা কাঁদছে। আমি কুয়েতে গেলাম, যে শেখের সাথে কথা বললাম, যে আলেম ইমামের সাথে দেখা হলো, মিয়ানমারের কথা বলছে। ও বাংলাদেশের মৌলানা কাজী, তোমার ঘরের লগে তো মিয়ানমার, তোমরা কেমনে চুপ থাকতেছ? এইভাবে ইতিহাসের জঘন্যতম বর্বর নির্যাতন। ওরা মুসলমান বাদ দাও, ওরা মানুষ কিনা? মানুষ তো। আজকে পৃথিবীর মানবাধিকার সংঘগুলি কোথায় গেল? একটা খ্রিস্টানের উপরে যদি পৃথিবীর কোথাও অত্যাচার হয়, সারা পৃথিবী গেল রে গলের বলে ধেয়ে আসে সমস্ত মারণাস্ত্র লইয়া, সমস্ত বিমান কামান ক্ষেপণাস্ত্র লইয়া মারার জন্য আসে না? আর মুসলমান লক্ষ লক্ষ সংখ্যায় মারতেছে। মুসলমানরা যেন মানুষ না। হ্যাঁ, একজন বলছে মিয়ানমারের মানুষগুলিকে এমন ভাবে মারছে, কেউ কিছু বলে না। বলবে কেন? তারা তো মানুষ না, তারা তো মুসলমান, তারা তো মানুষ না। মানুষ হলে তাদের জন্য আসতো। তো মুসলমান নয়, একমাত্র মানুষ। মানুষ নামের উপযুক্ত যদি পৃথিবীতে কোনো জাতি থাকে, সেটা হলো ওই জাতিটা যাদের নাম মুসলিম। তারা আল্লাহর কাছে মানুষ। কার কাছে মানুষ? আল্লাহর কাছে মানুষ। আল্লাহ বিচার করবেন, জালিমের বিচার আল্লাহ করবেন। অনেকে প্রশ্ন করে, হুজুর মুসলমানদের উপরে এত নির্যাতন, এত অত্যাচার, আর কারো উপরে কোনো নির্যাতন নাই, অত্যাচার নাই, কারণটা কি? আমি একটা উদাহরণ দিলে বুঝবেন। দুইটা রুগী একজন বিখ্যাত ডাক্তারের কাছে নিয়ে গেছে। কয়টা রুগী? দুইটা রুগী। একটা রুগীকে ওই ডাক্তার সাহেব দেখে বললেন, উনি যা খাইতে চায় সব খাওয়ান, কোনো কিছু বাস বিচার নাই, আর কোনো ওষুধও নাই, ওনার কোনো ওষুধ লাগবে না, যা খাইতে চায় খাওয়াই দেন। ওই রুগীর আত্মীয় স্বজনরা কানতে কানতে তারে লই গেছে। মানে ওরা বুঝছে, আরে চিকিৎসার যোগ্য না, এটা কি না, এই যে তিতা খাওয়াই মিঠা খাওয়াই কোনো লাভ হইতো না, এলোপ্যাথি হোমিওপ্যাথি কোনো লাভ নাই, মরণ ঘনাইছে, যে 2-3 মাস বাঁচবে, যা খাইতে চায় খাওয়াই দেন। ওরে তো ভালো কথা কইছে, আত্মীয়রা কানতেছে কেন? ভালো কথা না কইছে, যা খাইতে চায় খাইতে দাও। কেমন কথাটা সুন্দর না? যা খাইতে চায় সব খাওয়াও। ডাক্তারে যখন এই কথা বলে, তখন আত্মীয়দের বুঝতে বাকি নেই যে হায়াত শেষ, আর চিকিৎসার যোগ্য না। আর আরেক রুগীরে রাখছে, কয় ওরে এখানে বসাও, তুমি এই খাবা না, ওই খাবা না, চিংড়ি মাছ চলবে না, গরু গোস্ত চলবে না, ইলিশ মাছ চলবে না, তারপরে ফ্যাটওয়ালা চর্বিওয়ালা কোনো গোস্ত চলবে না, এইটা সেটা অনেক বাজ বিচার দিল। আর কিছু ওষুধ দিল, 1 সপ্তাহ পরে আসি, তুমি একটা অপারেশন আছে তোমার। যা দিল সব কষ্টের, সব খরচের, শেষ শুনে লোকই ফ্যাটও কাটবো। আরে কি যন্ত্রণা! কিন্তু আত্মীয়রা খুশি, সবাই কাটার কথা শুনি খুশি, তিতার কথা শুনে খুশি। কারণ ওরা কি বুঝছে যে চিকিৎসার যোগ্য। কষ্ট মষ্ট যায়, ডাক্তার সাহেব দিবার কথা বলছেন, এই জন্য বলছেন যে চিকিৎসা করলে ভালো হইব, এই জন্য কিছু কষ্ট, কিছু কাটা ছেঁড়া, কিছু অপারেশন করাইব, এটা ভালো। এটা কি ভালো? অপারেশনের দিন না দাবি দিয়ে দিছে, মরে গেলে কোনো দাবি নেই, কারণ আপনি ভালোর জন্য করছেন, ঠিক না? এখন দুনিয়াতে 2 রকমের মানুষ। এক রকমের মানুষ, খাও দাও ভর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। খ্রিস্টান পরিচয় দিলে তার গায়ে কেউ হাত দেবে না, ঠিক না? ইহুদি পরিচয় দিলে কেউ হাত দেবে না। অন্য কোন বৌদ্ধ ধর্ম, অন্য কোন ধর্মের পরিচয় দিলে তার কোনো রিস্ক নাই। যা খাইতে চাও, করতে চাও, সব খাও। এটা কি ভালো লক্ষণ নেই? মানে কি এটা চিকিৎসার যোগ্য না? এটারে আল্লাহ এমন সিস্টেমে ফেলাই দিছে, যা মনে চায় খা, তোর তো শনি গনাইছে, ঠিক না? তুই খাইয়াল কুলু ওয়াতামাত্তাউ কালিলান, অল্প কয়দিন খাও আর ভোগ করো। হ্যাঁ, ইন্নাকুম মুজরিমুন, অপরাধী, তোর শাস্তি তো মাথার উপরে ঝুলতেছে। কদিন খাওয়াই লই, এরপরে তোরে আসল জায়গায় পৌঁছাই দেওয়া হবে।
আর মুসলমান পাইলে সন্ত্রাসী, জঙ্গি, তারপরে এই তো এই সেই। মুসলমান পাইলে খোঁচাখুচি, তার বিরুদ্ধে অভিযোগ, নালিশ, বিমান থেকে বাইর করে দেয়, বাজার থেকে বাইর করে দেয়। এগুলি সব চিকিৎসা চলছে। কি চলছে? চিকিৎসা। এই সব তিতা কি জন্য? চিকিৎসার যোগ্য, বুঝেন না? কোন বাজারে যদি পকেট মারতে যায়, সে 15-20 জনের একটা গ্যাং লইয়া যায়, একলা যায় না। কেন যায়? ধরা পড়ার সাথে সাথে তার লোকেরাই তারা ঘেরাও করে ধরবে, ঘুষি মারবে, একজনে চুল দড়ি টান দিবে, একজনে থাপ্পড় দিবে, একজনে কলা দড়ি ছিঁড়ি ফেলাইব, একজনে ধাক্কায় ফেলাইব। কিন্তু সব এরা জোরে জোরে কিল তোলে, আস্তে আস্তে দেয়। পাবলিকে কয়, যা আজকে চোরের ঘরে চোর, তোর 12টা আজকে 12:30 বাজবে। আসলে কিচ্ছু না, ওরা সবাই বুঝতেছে যে যাক লোকটারে বাঁচাই নিতেছি। এই কিল তারে গণপিটুনি থেকে বাঁচাইতেছে, এই ধাক্কা বাসের বাড়ি থেকে তারে বাঁচাইতেছে, ঠিক না? দূরে কোনোখানে নিয়ে তারপরে চা দোকানে ঢুকাইয়া সবগুলি চা পানি খাইয়া সন্ধ্যার মতো চলে যায়। কিন্তু পাবলিক বলছে যে দিছে সারা করে আজকে, ঠিক না? তো মুসলমান আল্লাহর বন্ধু। কার বন্ধু? এগুলির আল্লাহ গুতাইতে আছে, থাপ্পড় দিতে আছে, ঘুষি মারতে আছে, এগুলির যে বিভিন্ন ধরনের ধাক্কাইয়া ধুক্কাইয়া এইভাবে বাহ্যিক দেখা যাইতেছে যে কত কিছু, কত আযাব গজব চলছে। আসলে আল্লাহ বাঁচাইয়া লই যাইতে আছে। হ্যাঁ, মাসাইবুল মুমিনিনা লিদ-দাফ'i ওয়ার-রাফ'i, মুসলমানের উপরে যত বিপদ আসে সব মুসলমানকে আল্লাহর দিকে নেওয়ার জন্য, গুনাহ মাফ করিয়া আল্লাহর দিকে নিতে আছে। এক মুসলমান বেশি আল্লাহ বিল্লাহ করে না, জিকির আজকার করে না, নামাজ মাঝে মধ্যে পড়ে, আবার মাঝে মধ্যে ওয়াক্ত চলে যায়, বেশি একটা হজ ফরজ হয়ে রয়েছে, হজও করতে যায় না, রোজার সময়ও অনেক কষ্টে শিখছে, রাখতে মন চায় না, দিছে আল্লাহ টাইফয়েড জ্বর। অন কয় রে জমি বিক্রি কর, এবার আর দেরি করতাম না, হজটা করি আই, হজটা করে আসতে হবে, আর দেরি করতাম না। আল্লাহ তুমি খালি এই জ্বর থেকে তুমি খালি তোলো, যদি আমি হজের নিয়ত যদি বাস্তবায়ন না করছি। আল্লাহ তারে এই টাইফয়েড জ্বরটা দিছে হজে নেওয়ার জন্য। কোন দিকে নেওয়ার জন্য? গান বাজনা শুনতো বেশি বেশি, টেলিভিশন ছাড়তো, আল্লাহ জিকির কম করতো। এখন জ্বর যে ধরছে ছাড়াই না, এখন সারাদিন তসবি কিনে আনছে, কয় তসবি আনরে বাজার থেকে। কোন হাজী সাহেবের তসবি আনছে, তসবি সারাদিন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার জিকির করতে আছে। তো আল্লাহ যে তার জ্বরটা দিছে জিকির করাবার জন্য দিছে। এটা জ্বর ছাড়া জিকির করতো না, আমার এটা জ্বর দিয়ে দিছে। কেমন? মাসাইবুল মুমিনিনা লিদ-দাফ'i ওয়ার-রাফ'i, মুমিনের মুসিবত দুই উদ্দেশ্যে আসে, হয় তাকে আল্লাহর দিকে ধাক্কায় এসে যাইতে চায় না, তার ধাক্কা সেদিকে নিচ্ছে। আল্লাহু আকবার। এক মেয়ে, সে পরীক্ষা দিছে, টিচার হবে, বড় একজন শিক্ষিকা হবে, টিচারিতে সে একবারে ফার্স্ট ক্লাস, ফার্স্ট, সব রেজাল্ট তার ওকে। এখন তাকে নিয়োগ দেওয়ার আগে মেডিকেল পরীক্ষা দিছে, একটা মেডিকেল পরীক্ষা, মেডিকেল সার্টিফিকেট লাগবে। মেডিকেল পরীক্ষা দিয়ে স্বাস্থ্য রিপোর্ট দিছে যে মেয়েটা কুষ্ঠরোগে আক্রান্ত, ভয়াবহ কুষ্ঠরোগে আক্রান্ত হয়েছে। রেজাল্ট পাইয়া তো সে কানতে কানতে, মেয়েটা বোরকা গায়ে দিত না, নামাজ কালাম পড়তো না, নর্মাল চলতো। জন শুনছে কুষ্ঠরোগ আক্রান্ত হয়েছে, কিসে চাকরি বাকরি, এখন তাড়াতাড়ি বোরকা কিনে আনছে, এখন বোরকা গায়ে দেয়, নমাজ ধরছে। কোরআন এতদিন জানতো না, কোরআন শিক্ষা গ্রহণ করা শুরু করছে। কুষ্ঠরোগী তো বাঁচে না সহজে, ভয়াবহ রোগ, ভবিষ্যৎ কি হয়, আল্লাহ ওয়ালি হয়ে গেছে। পরে 2 সপ্তাহ পরে ডাক্তার সাহেবরা কয়, সরি ম্যাডাম, বড় ভুল করছি, ওই মেডিকেল রিপোর্টটা আপনার না, ওইটা আরেকটা মেয়ের, আমরা ভুল করি, আরেক মেয়ের রিপোর্ট আপনারা দিয়ে দিছে, আমাদেরকে ক্ষমা করবেন। ওই ফাঁকি দিছে, কিন্তু আল্লাহ ওয়ালি হয়ে গেছে অলরেডি। আল্লাহ তাআলা ডাক্তারকে দিয়া এই ভুল রিপোর্টটা দেওয়াইছে তারে আল্লাহ থেকে। ওর মনটা হয়তো আল্লাহ দেখছেন যে মনটা ভালো আছে, আমার একজন ভালো বান্দি হবে, আল্লাহ ডাক্তারদেরকে ভুল করাইয়া তারা আল্লাহর দিকে টানছে। আল্লাহু আকবার। ও মুসলমান ভাইয়েরা, মাসাইবুল মুমিনিনা লিদ-দাফ'i ওয়ার-রাফ'i, মুমিনদের মুসিবত এটা আসে
আল্লাহর দিকে নেওয়ার জন্য। আর মুসিবত আসে যারা অনেক বড় আল্লাহওয়ালা, তাদের উপরও বিপদ আসে। তারা নেক আমলের সওয়াব দিয়া জান্নাতের যে জায়গায় আল্লাহ তাদের জন্য ঠিক করে রেখেছেন সেই জায়গায় পৌঁছতে পারতেছে না। নামাজ রোজা হজ যাকাতের সওয়াব দিয়ে পৌঁছতে পারতেছে না। এই জন্য আল্লাহ অনেকগুলো বিপদ তাদেরকে দিলেন। সংসারে বিপদ, শরীরে রোগ ব্যাধি, মাল দৌলতের উপরে বিপদ, আশপাশে কত মানুষ কত গালিগালাজ করে, কেউ ধরে নিতে চায়, কেউ অ্যারেস্ট করতে চায়, খালি মুসিবতের উপর মুসিবত। আল্লাহ ভালো নেককার লোকগুলিরে এই মুসিবত কেন দেন? লির রাফে, তারে যেই জান্নাতের উঁচু মকাম আল্লাহ দিয়েছেন, শুধু নামাজ রোজা দিয়া ওখানে যাইতে পারতেছে না, এই জন্য অসংখ্য বিপদ দিলেন। বিপদের সওয়াব আর নেক আমলের সওয়াব দুইটা মিলাইয়া সে পৌঁছে গেল ওই কাঙ্ক্ষিত জায়গায়। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন যত সর্দি কাশি হয়েছে ব্যাগগুলি সওয়াব পাইবেন। সর্দি কাশির সওয়াব, ডায়রিয়ার সওয়াব, কলেরা সওয়াব, ডায়াবেটিসের সওয়াব, হাই প্রেশারের সওয়াব, সব কিছু সওয়াব কিয়ামতের দিন। এগুলি পাইলে নবীজি বলছেন তখন রোগীরা কইবে, আরে আরো কেন বেশি রোগ হয় নাই। মুমিনের নো লস লাইফ, কোনো লস নাই। কোনো লস আছে? এই জ্ঞানগুলি পাইবেন কোথায়? কোরআনে এবং হাদিসে। আর কোরআন হাদিস পাইবেন কোথায়? মাদ্রাসায়, মসজিদে, ঠিক না? ও ভাইরা, অনন্তকালের সাদাকায়ে জারিয়া হলো এই মাদ্রাসাগুলি। দুনিয়াতে কয়দিন আছি, ঠিক না? আমি আলহামদুলিল্লাহ আমি একাই উদ্যোগ নিয়েছি 10 লক্ষ মক্তব বাংলাদেশে যদি আমি করতে পারি, আল্লাহ আমার তৌফিক দেন। 10 লক্ষের নিয়ত করে রাখছি। বাংলাদেশেরটা শেষ হলে সারা পৃথিবী দিকে ধর্ম পড়ে, যদি বাঁচি থাকি। নিয়ত খান কিন্তু করে রাখছি। 5-6 হাজার মক্তব আছেও, ডজনে ডজনে আলহামদুলিল্লাহ মাদ্রাসাও আছে। এটাও একটা আমার মাদ্রাসা আমি মনে করবো ইনশাআল্লাহ। মুজিবের মাদ্রাসা মানে আমার মাদ্রাসা, বুঝেন না? ওলামারা বলেন বাপ 3 জন। আবুন আনজাবাক, এক বাপ যিনি তোমার জন্ম দিয়েছেন। ও আবুন আল্লামাক, আরেক বাপ যিনি তোমাকে শিক্ষা দিয়েছেন। ইন্নামা আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদ। সহিহ নাসাইর হাদিস। নবীজি বলছেন আমি তোমাদের জন্য পিতৃতুল্য। ও আল্লামাকুম, আমি তোমাদেরকে শিখাই। এজন্য আলেমরা বলে যিনি শিক্ষক, সুশিক্ষা দেন, উনি একজন পিতা। ও আবুন জাওয়াজাক, আরেক বাপ যে তোমাকে কন্যা দান করেছে, সেও একজন বাপ তোমার, তবে জন্মদাতা না, সম্মানের। আমাদের দেশে শ্বশুরের আব্বা কয় না, অনেকে মাসলা জিজ্ঞাসা করে, হুজুর শ্বশুরের বাপ কইলি? আরে বাবা, এটা তো জন্মদাতা বাপ কেউই কয় না, এটা হইলো সামাজিক সম্মানের বাবা, ঠিক না? তো যাই হোক, মুজিবের মাদ্রাসা মানে আমার মাদ্রাসা, আলহামদুলিল্লাহ আমি মনে করি। আর আমাদের এই মাদ্রাসাগুলি কার জন্য? আল্লাহর জন্য। এই এলাকায় যত মানুষ আছেন আল্লাহকে ভালোবাসেন। কাকে ভালোবাসেন? আল্লাহকে ভালোবাসেন। ইমান হারাবার যুগ, ইমান দুর্বল হওয়ার যুগ। কিছু সঙ্গী সাথী পেয়ে যাবেন এই মাদ্রাসায়, ইমানটা বেড়ে যাবে যাদের চেহারা দেখলে, ইমান বেড়ে যাবে তাদের কথা শুনলে, ইলম বেড়ে যাবে তাদের কথা শুনলে, পরকালের আমল মনে হয়ে যাবে তাদের আমল দেখলে। এরকম একটা কারখানা এলাকায় থাকা জরুরি না? জরুরি। তো এই মাদ্রাসাটা মুজিবের উত্তরবঙ্গের মাদ্রাসা, ভাঙ্গাচোরা ঘর। আমি বলছি, মুজিব তুমি খেদমত করে যাও, তোমার কাজ তুমি করো, পরে আল্লাহর কাজ আল্লাহ করবেন। এখন আল্লাহ তার কিছু বন্দারে দিয়া 180 ফিট লম্বা, 4 তলা না 6 তলা ফাউন্ডেশন, 6 তলা ফাউন্ডেশন, 180 ফিট লম্বা, 21 ফিট চওড়া, বিশাল বিল্ডিং আল্লাহ আনি দিছে ওইখানে। ভাঙ্গা ঘর। আপনারা এখানে টিনের ঘর তুলে দেন, কিছু ফিলার টিলার দিয়া ঘর করে দেন, ইনশাল্লাহ আল্লাহ দেখবেন কোনো এক বান্দারে দিয়া যদ্দ জমি দিবেন, নদ্দুরা আকাশের দিকে উঁচু করা বিল্ডিং তৈরি করে দিবে। হাজার হাজার ছাত্রছাত্রী এখানে পড়বে ইনশাআল্লাহ। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আল্লাহ তোমাদেরকে সাহায্য করব, তবে শর্ত আছে। কি আছে? আগে তোমার পকেটে হাত দাও, এখানে কি আছে এটা অর্পণ করো, এইটা যখন শেষ তখন আল্লাহটা শুরু হবে। তোমার পকেটে হাত না দিলে আল্লাহ হাত দিবেন না, আল্লাহর ভান্ডারে আল্লাহ হাত দিবেন না। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। আবু বকর সিদ্দিক তবুক যুদ্ধের সময় ঘরে যা ছিল সব নিয়ে আসছে। কি ছিল? 1 পোলটা।
নেকা টেকা এটা মিলিয়ে ফুলটা একটা নিয়ে এসে ওনাদের যা ছিল সব দিয়ে দিছে। এরপরে আল্লাহ সাহায্য শুরু হয়েছে। পেটে পাথর বাঁধা সাহাবীরা এক একজনের ঘরে শত শত কোটি টাকা পড়ে আছে, কে খায়? আল্লাহু আকবার। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। আজকে আপনাদের এখানে যিনি কালেকশন করতেন উনি নাই, ওনারা আমার কাছে আরজি জানিয়েছেন, আমি তো কালেকশনের বক্তা না, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কথায় একটা কথায় একজনকে বলে দিলে কোটি কোটি টাকার কাজ করে দেয়। আলহামদুলিল্লাহ বাংলাদেশে এমন বড় বড় ভালো লোকেরা আছে যারা সমাজসেবী, বিদ্যুৎসাহী। আমরা তো বানাই মসজিদ মাদ্রাসা, এই তো মোল্লার কাজ, মোল্লায় আল্লাহর কাজ করবে, এটাই তো ঠিক না? এখন আপনারা কি এই মাদ্রাসার জন্য 50,000, 1 লাখ, 20,000, 10,000, 5,000 এরকম কিছু ঘোষণা যদি এখানে দেন, আমার মনে হয় আল্লাহ আরশের উপর থেকে অপেক্ষায় আছেন আপনারা কে কি বলবেন। আল্লাহ তো বলছেন ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি। বান্দা যদি আমাকে মনে মনে জিকির করে আমিও তারে মনে মনে জিকির করি। বান্দা যদি কোনো মাহফিলের সমাবেশে আমার কথা বলে আমিও তার চেয়ে উত্তম সমাবেশ ডেকে ফেরেশতার সমাবেশে তার কথা বলি। তো আপনাদের কথা আল্লাহর আরশের উপরে ওখানে আলোচনা হোক, আপনারা চান না? একটা নাম চাই, যে কোনো একটা ঘোষণা দেন। আপনার পরে যতজনে যত দান করবে তারা প্রত্যেকে যত সওয়াব পাবে আপনি তার সমান পাবেন। উঠেন তাড়াতাড়ি একজন একটা ঘোষণা দেন। কে দিবেন? যা ঘোষণা দেবার আপনি দেন। প্রথম ব্যক্তি কে হবে? আল্লাহ তৌফিক দেন। মাশাআল্লাহ, একজন কিন্তু লেখাই ফেলছে আগেই। ছোট মিয়া আজকে বড় মিয়া হয়ে গেল। ছোট মিয়া 10,000 টাকা, মধ্যপড়া ছোট মিয়া 10,000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। এই দান আল্লাহ তাআলা ডান হাতে কবুল করুন। একে 700 টাকা, তার চেয়ে আরো বেশি বেশি আল্লাহ তাকে দান করুন, আমিন। আর কে আছেন ভাইরা? জয়নুল আবেদিন 1000 টাকা। খুব অল্প সময় 5 মিনিটের মধ্যে শেষ করে দিন। পরে আবার আমি প্রশ্ন উত্তর আছে, আপনাদের করা প্রশ্নের উত্তর দেব। এর আগে যেতে আল্লাহর ঘর, নবীর ঘর, নবীর মাদ্রাসা, একটু খুব 5 মিনিটে আমাকে সারাই দেন। 5টা মিনিট দিলাম। জি, ভিতরে কিছু লোকও পাঠিয়ে দেন আপনারা। খালেদার আম্মা 10,000 টাকা। আল্লাহ খালেদার আম্মাকে চিরস্থায়ী জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দেন, আমিন। ফেনীর পীর সাহেব হুজুর 15,000 টাকা দিয়েছেন, নগদ 5,000। আল্লাহ তাআলা বাংলাদেশের সব পীর সাহেবকে দানশীল বানাই দেন। এই পীর সাহেবে যেমন দান করেছেন, পীরেরা শুধু খায় শুনি, দান করে না শুনি। আজকে একজন পীর পাইলাম, আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনাকে সহি তরিকায় নিয়ে আসেন। আল্লাহ ওনাকে কোরআন এবং সহি হাদিসের উপরে আমল করার তৌফিক দান করেন। আর 2 ভাই 2,000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন, ডান হাতে কবুল করেন। আল্লাহ কিয়ামত পর্যন্ত 1400 বছর আগের খাঁটি দ্বীন ঈমানের এই মাদ্রাসা এখানে তৈরি হবে। মাদ্রাসা হইলেই হয় না, কোনটা আল্লাহর কাছে প্রিয় হবে কোনটা প্রিয় হবে না সেটাই বড় কথা। এই মাদ্রাসা দানকারীরা অন্য মাদ্রাসা দানকারীর সমান হবে না, অনেক বড় হবে ইনশাআল্লাহ। কারণ আমরা জানি এখানে কি শিক্ষা দেওয়া হবে। 1400 বছর আগের সেই সহি ইলম, সহি জ্ঞান, সহি আকীদা, যেটা আপনারা পালন করলে আখিরাতে ঠকবেন না, সেই জ্ঞান, সেই আকীদা, সেই আমল এখানে শিক্ষা দেওয়া হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মামুন মিরতলা 2000 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করুন। আল্লাহ তার এই সাদাকার দ্বারায় তার শরীরের রোগ ব্যাধি দূর করে দেন, কবরে আযাব মাফ করে দেন। তার এই দান আল্লাহ কবুল করুন, সবার দান আল্লাহ কবুল করুন। 500 টাকা দিয়েছেন আরেকজন ভাই, আল্লাহ কবুল করেন। মুমিনের আব্বা 2100 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা তাকে এই দানের বিনিময়ে দুনিয়া আখিরাতে সব বালা মুসিবত থেকে মুক্তি দান করুন, বিপদ আপদ থেকে মুক্তি দান করুন। আমি অচিরেই প্রশ্ন উত্তর শুরু করব, প্রশ্নগুলি আমার হাতে দেন। 5 মিনিটের মধ্যেই দানের আপনাদের প্রতিষ্ঠান আপনাদের, আমার কেউ এখানে পড়বে না, আপনারাই পড়বেন। মহিলারা যারা আছেন আপনারা আপনাদের প্যান্ডেলে তুলে নেন। আজকের দান এটা অনেক বড়। ইসহাক, জানাব ইসহাক, আল্লাহর বান্দা ইসহাক 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন, তাকে জান্নাত নসিব করুন, ডান হাতে আমলনামা দান করুন। দানকারীদের সমাবেশে কিয়ামতের ময়দানে তাকে হাজির হওয়ার
উপস্থিত হওয়ার তৌফিক দান করুন। আরেক ভাই 1000 টাকা দিয়েছেন। একজনে প্রশ্ন করেছেন রমজান মাসে নাকি কবরের আযাব বন্ধ থাকে, কথাটা কি সঠিক? না, কথাটা সঠিক না। রমজান মাসে কবরের আযাব বন্ধ থাকে এটা সঠিক না। এটা কি না? সঠিক না। কারণ আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাহেবা বদরের যুদ্ধ হয়েছিল রমজান মাসে। কোন মাসে? রমজান মাসে বদরের যুদ্ধ হয়েছিল। সেই বদরের যুদ্ধে 70 জন যে কাফের মারা গেছে, ওদের লাশগুলি একটা কূপের মধ্যে নবীজি ফেলে দিয়ে যখন বক্তৃতা করছিলেন, আল্লাহ যে ওয়াদা করছে তোমাদের সাথে আযাবের গজবের ওয়াদা এখন পাইছো নি, সব পাইছো, মানে গজব শুরু হয়ে গেছে। গজব কি শুরু হয়ে গেছে? রমজান মাসে জাহান্নামের দুয়ার বন্ধ থাকে। কিসের দুয়ার? জাহান্নামের দরজা বন্ধ থাকে, কিন্তু কবরের আযাব বন্ধ থাকে বলে কোনো হাদিসে নাই। ওই বন্ধ থাকে জাহান্নামের দুয়ার, এটারে বাঙালিরা বানাইছে কবরের আযাব বন্ধ। ওই যে কালো বাচ্চা আর কাউয়ের মতন, বুঝেন না? কবরের পর্দার আড়ালে যে মা বোনরা আছেন, মা বোনরা বেশি বেশি দান করেন, মা বোনরা বেশি বেশি জাহান্নামে যাবেন। নবীজি বলেছেন তাসাদ্দাকনা ফা ইন্নী উরিতু কুন্না আকসারা আহলিন নার। বিশেষ করে নারীরা তোমরা দান করো, দানের দ্বারা জাহান্নাম থেকে বাঁচবা। বেশি বেশি দান করো, তোমরা দানের হাত বাড়াও। অতএব মা বোনদেরকে বলছি আপনারা এই মাদ্রাসার জন্য হাত বাড়ান। প্রশ্ন ছিল রমজান মাসে কবর আযাব বন্ধ থাকে কিনা? রমজানে কবরের আযাব বন্ধ থাকে না। অনেকে মনে করে রমজান মাসে মারা গেছে তার কবরের আযাব নাই। এটা ভুল কথা। কবরের আযাব মাফ হয় শুক্রবারে মারা গেলে। গ্রহণযোগ্য হাদিসে আছে, মুসনাদে আহমদের হাদিস, জুমাবারে যদি কেউ মারা যায় তার কবরের আযাব নাই। শহীদ হয়ে যদি কেউ মারা যায় তার কবরের আযাব নাই, কবরে প্রশ্ন উত্তর নাই। জুমার দিন মারা গেলে তারও কোনো প্রশ্ন উত্তর নাই। ও আমিনাল ফাত্তান, পরীক্ষকের পরীক্ষা থেকে সে বেঁচে যাবে। মান মাতা ইয়াউমাল জুমআ, যে জুমার দিন মারা যাবে। কিন্তু রমজানে মরলে তার পরীক্ষা মাপ নাই, কবরের আযাব মাপ নাই। তবে ফজিলতপূর্ণ মাসে মারা গেছে, হয়তো ভালো অবস্থা, রোজা অবস্থায় মারা গেলে আল্লাহ তাকে হয়তো ক্ষমা করতে পারেন। কিন্তু কবরের আযাব মাপ হবে রমজানে, এমন কোনো বক্তব্য কোরআনেও নাই, হাদিসেও নাই। হাদিসে আসছে জুমার দিনের কথা। কোন দিনের কথা? জুমার দিন। জুমার দিন অনেক বড় দিন। জি, দান যারা করতে চান, দানের সিলসিলা জারি থাকুক, আমার প্রশ্ন উত্তরও জারি থাকুক। বাদল ভাই 1000 টাকা দিয়েছেন। আল্লাহ বাদল ভাইরা 1000 টাকা কবুল করুন, জান্নাত নসিব করুন, ডান হাতে আমলনামা দান করুন। চুরি না পড়লে স্বামীর হায়াত কমে, এটা কি সত্য? না, এটা সত্য না। চুরি না পড়লে যদি হায়াতে কমে যাইত, তাইলে বহু মহিলা আছে, বহু দেশ আছে, ওইসব দেশে মহিলারা চুরি পড়ে না, তারা তো জামাই বেগগুলি মরে সাফ হয়ে যেত। ঠিক না? হ্যাঁ, চুরি না পড়লে স্বামীর হায়াত কমে না, তবে চুরি পড়া উচিত। স্বামীর হায়াত কমে না, স্বামীর আনন্দ কমে। কি কমে? আনন্দ কমে। উত্তম নারী, সবচেয়ে আল্লাহর পছন্দনীয় নারী বান্দিকে, যার মধ্যে কতগুলি গুণ থাকে। খায়রু মাতাই আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন, দুনিয়া সবটাই হলো উপকার সামগ্রী। ওয়া খায়রু মাতাইহাল মারআতুস সালিহা, সচ্চরিত্রা স্ত্রী হলো দুনিয়ার সবচেয়ে বড় ধন। সচ্চরিত্রা স্ত্রীকে ইজা নাযারা ইলাইহা সাররাতুহু, সচ্চরিত্রা হওয়ার, ভালো সতী স্ত্রী হওয়ার প্রথম গুণ হলো এত সেজে গুজে থাকে, চুড়ি পরে থাকে, দুল পরে থাকে, ফুল পরে থাকে, অলংকার পরে থাকে, যা পায় পুতির মালা হলেও পরে, নিজকে সাজিয়ে গুজিয়ে এমন ভাবে রাখে, স্বামী তারে দেখলে স্বামীর মনে আনন্দের সঞ্চার হয়। তাহলে চুড়ি পরলে হায়াত কমে না, কি কমে? স্বামীর মনের আনন্দ কমে। চুড়ি পরে সেজে গুজে থাকলে স্বামীর মনটা ভালো থাকে, ওইটা করবেন। ওইটা সচ্চরিত্রা নারীদের প্রথম গুণ। সচ্চরিত্রা নারীদের দ্বিতীয় গুণ হইল ওয়াইজা আমারাহা আতাআতহু, স্বামী কোনো আদেশ করলে, নেক আদেশ করলে, ভালো আদেশ করলে, খারাপ আদেশ না, ভালো আদেশ করলে স্ত্রী ওটা শুনে, সে ভালো। আর কি, স্বামী যখন বাড়িতে থাকে না, কারোর সাথে সে হ্যালো করে না, বুঝেন না? এখন তো স্বামীর সামনে একরকম, স্বামীর পিছনে আরেক রকম, আই লাভ ইউ, বুঝেন না?
স্বামী বাড়িতে নাই, বিদেশে আছে, উনি কতজনকে নিয়ে ছুটছেন, নাউজুবিল্লাহ মিন যালিক। ওয়াইজা গাবা আনহা হাফিজাতহু বিনাফসিহা ওয়া মালি, স্বামী যখন বাড়িতে থাকে না তখন সচ্চরিত্রা জান্নাতি নারীরা নিজেকেও সেফ রাখে, স্বামীর সম্পদও সেফ রাখে। এই দুই গুণ থাকলে সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। মহিলারা কবরে জিয়ারত করতে পারবে কিনা? না, মহিলার কবরে জিয়ারত নাই, জীবনে এক দুইবার, হয়তো আয়েশা একবার করছিলেন, এরকম যদি হয়, কিন্তু মহিলাদের কবর জিয়ারতের দরকার নাই। তাদের মনে এমনি নরম, কবর দেখলে আরো বেশি নরম হয়ে যাবে, অতিরিক্ত নরম হয়ে গেলে বিপদ, বুঝেন না? আর কবর দেখলে ডরায় বেশি, অনেক সময় ভূত পেতনির ভয় পায়, জিন শয়তানের ভয় পায়, নানান জাতের সমস্যা আছে, বুঝেন না? এই জন্য লাআনাল্লাহু যাওয়ারাতিল কুবুর, যারা কবর জিয়ারত করতে যায়, মহিলা বেশি বেশি জিয়ারত করতে যায়, ওদের উপরে আল্লাহ লানত, হাদিসে লানত আসছে। মহিলাদের কোনো মাজারে যাওয়া যায় নাই, কোনো কবরে যাওয়া যায় না। যেখানে কবরে যাওয়া যায় না সেখানে মাজার তো প্রশ্নই আসে না। মাজারে গেলে তো সেজদা করে থুই আইব, ইমানটাও থুই আইব ওখানে, ঠিক না? যাওয়ার কোনো সুযোগ নাই। লানত, নবীজি ডাইরেক্ট লানত করেছেন, সহিহ নাসাইর হাদিস, লানাল্লাহু যাওয়ারাতিল কুবুর, যায়রাতিল কুবুর, কবর জিয়ারতকারিনী নারীদের উপরে আল্লাহ লানত, জান্নাত থেকে বহিষ্কার করে দেওয়ার মতো বদদোয়া করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পাকা দাড়িও চুল অনেকে বেছে ফেলে দেন, এটা ফেলে দিলে কোনো গুনাহ হবে কি? গুনাহ হবে না, তবে আপনি একটা নূর থেকে বঞ্চিত হলেন। ইব্রাহিম আলাইহিস সালামের আগে কারো চুলও পাকে নাই, দাড়িও পাকে নাই। পৃথিবী এত তাজা ছিল, নতুন টাটকা পৃথিবী, যা খাইছি সব টাটকা, চুল দাড়ি পাকার মতো দুর্বলতা মৃত্যু পর্যন্ত হয় নাই কারো। এক একজন বেঁচে ছিল 1000 বছর, 800-900 বছর। নূহ আলাইহিস সালাম তো 900 বছর খালি দাওয়াতি কাজে করছে, হ্যাঁ, 950 বছর শুধু দাওয়াতি কাজে করেছেন। আল্লাহু আকবার। ওনারও কোনো চুলদাড়ি পাকে নাই। চুলদাড়ি প্রথম পাকছিল কার? ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম কিছু কাজ করেছেন, সারা বিশ্বে প্রথম কিছু কাজ করার বড় কৃতিত্ব আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছেন। প্রথম খতনা করেছেন ইব্রাহিম, প্রথম মেহমানদারি করেছেন ইব্রাহিম, বুঝেন না? প্রথম চুল দাড়ি পেকেছে কার? ইব্রাহিম আলাইহিস সালামের। তো চুল, সাদা দাড়ি, সাদা চুল দেখে উনি বলেন এটা কি, এটা কেন এমন হলো? আল্লাহ উত্তর দিলেন, এটা সম্মান, এটা মর্যাদা, সৌন্দর্য। একটা সাদা, ইন্নাল্লাহা ইয়াস্তাহি মিন যিশাইবাতিল মুসলিম, যেই মুসলমানের কিছু দাড়ি কিছু চুল সাদা আছে, আল্লাহ তারে আযাব দিতে লজ্জা পান। আল্লাহু আকবার, কত বড় সৌভাগ্য! এখন সাদা চুল দাড়ি ফেলে দিবেন না রাখবেন? আল্লাহু আকবার। আপনার সাদা চুল সাদা দাড়ির উসিলায় হয়তো আল্লাহ আপনারে মাফে করে দিব, যে আমার বান্দা কলেমা পড়া অবস্থায় চুলগুলি সাদা করে ফেলাইছে, দাড়িগুলি সাদা করে ফেলে, যা তোরে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। এগুলি তুলবেন না, এগুলি তুললে শারীরিক ক্ষতি হয়। যেখান থেকে তুলে ফেললেন ওটা ছিদ্র হয়ে গেল, ওই ছিদ্র দিয়ে জীবাণুও ঢুকবো, বুঝেন না? অসুস্থ হবেন। আর এত বড় আল্লাহর নেয়ামত যে সাদা চুল সাদা দাড়িওয়ালারে আল্লাহ সম্মান শর্মিয়া হয়তো আল্লাহ ক্ষমা করে দিবেন, আযাব থেকে মুক্তি দিয়ে দিবেন, সেই সৌভাগ্য থেকে বঞ্চিত হবেন কেন? যে কোনো কথা নিয়ে আমি নিয়ত করলাম যে আল্লাহ আমার আশা পূর্ণ হলে শাহজালালের মাজার ঘুরে আসবো, জি না, এই মান্নাত পালন করা যাবে না, নিষেধ। লা তুসাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, 3 মসজিদ ছাড়া আর কোন জায়গায় ইবাদতের উদ্দেশ্যে সফর করা, মান্নতের উদ্দেশ্যে কোন উদ্দেশ্যে সফর করা যাবে না। 3 জায়গা হলো আল মসজিদুল হারাম বাইতুল্লাহ, দ্বিতীয় হলো মসজিদে হাজা নবীজির মসজিদ নববী, তৃতীয় হলো বাইতুল মুকাদ্দাসের ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মসজিদ। এই 3 মসজিদে কোনো মান্নত করে কোনো ইবাদতের উদ্দেশ্যে যাওয়া যায়। আর পৃথিবীর কোনো কবর, মাজার, মসজিদ কোনো কিছুতেই মান্নত করে নিয়ত করে যাওয়া নিষেধ, যাওয়া যাবে না। অতএব এটা পালন করতে পারবেন না, এটা একটা গুনাহ। ওমান নাযারা আন ইয়াসি আল্লাহ ফালা ইয়াসি, যে এমন একটা মানত করে বসছে যেটা আল্লাহর গুনাহ, আল্লাহর পাপ, আল্লাহর নাফরমানি হয়, নবীজি বলছেন ওই মানত পালন করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মাইক ব্যবহার করেছেন কিনা? ব্যবহার না করলে আপনারা ব্যবহার করেন কেন? নবীজি ব্যবহার করেন নাই, কিন্তু ব্যবহার হবে বলে ইশারা দিয়ে গেছেন। নবীজি জিভ ব্যবহার করেন নাই, কিন্তু জিভ উম্মতে ব্যবহার করবে বলে ওনার কোরআনে উল্লেখ আছে। নবীজি প্রাইভেট কার ব্যবহার করেন নাই, আপনি বিদেশ গেলে বিমান ব্যবহার করেন,
নবীজি তো বিমান ব্যবহার করেন নাই, ঠিক না? আপনি ট্যাটনের জামা গায়ে দেন, নবীজি তো ট্যাটনের জামা গায়ে দেন নাই। সুবহানাল্লাহ। দিছেন আপনার মোবাইল হাতে, নবীজি তো মোবাইল ছিল না। এগুলি বেদাত না, দুনিয়াবি জিনিস বেদাত হয় না। দুনিয়াবি আবিষ্কার কিয়ামত পর্যন্ত হতেই থাকবে। এগুলি আল্লাহর নেয়ামত, আল্লাহর নেয়ামত। যেটা বেদাত, যেটা গুনাহ, সেটা হলো ধর্মীয় ইবাদত আবিষ্কার করা। নবীজি দিয়ে গেছেন দুরূদ শরীফ, আপনি বলেন মিলাদ শরীফ। এই আবিষ্কার করতে কইছে কে আপনারে? আপনি হলেন জাল নোট, আপনি হলেন কি ভেজাল নোট তৈরিকারী, জাল নোট উৎপাদনকারী। আপনাকে সরকার ধরতে বলে 14 বছর জেল দিয়ে দেবে, ঠিক না? নতুন কোন ইবাদত আবিষ্কার করা হারাম, নতুন কোন জিনিস আবিষ্কার করা হালাল। আল্লাহ বলেছেন আল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা। আল্লাহ ঘোড়া সৃষ্টি করেছেন, গাধা সৃষ্টি করেছেন, খচ্চর সৃষ্টি করেছেন। এগুলিতে তোমরা আরোহণ করবা, এগুলি দিয়ে তোমরা সৌন্দর্য বৃদ্ধি করবা। যে এগুলির মালিক হবে তার কত সৌন্দর্য, কত গৌরব, কত ভালো লাগবে, ঠিক না? এই কথা বলার পরে, ঘোড়া খচ্চর গাধার কথা বলার পরে আল্লাহ কি বললেন? ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। ও নবী, তোমার যুগে যেই সব বাহনের কথা কেউই জানো না, অনাগত দিনে সেই সব গাড়ি ঘোড়া বাহন বিমান রকেট সব আমি বানাই দিব। যেটা জানো না এগুলি বানাবো। আল্লাহু আকবার। এখন যদি আপনি বলেন যে নবীজি মাইক ব্যবহার করেন নাই, আপনি সাইকেল চালাননি, নবীজি সাইকেল চালান নাই, তাহলে আপনার সাইকেল বন্ধ। নবীজি জীবনে রিক্সায় চড়েননি, আপনার রিক্সাও বন্ধ। নবীজি জীবনে ট্রেনে চড়েননি, আপনার ট্রেনও বন্ধ। তিনি কোনোদিন বাসে চড়েন নাই, আপনার বাসও বন্ধ, ঠিক না কথা? নবীজির ঘরে কোনোদিন কারেন্টের বাতি ছিল না, আপনার কারেন্টের বাতি বন্ধ। নবীজির মাথার উপরে ফ্যান ঘুরে নাই, আপনার ফ্যান বন্ধ, ঠিক কিনা? নবীজির ঘরে কোনো টেলিভিশন ছিল না, আপনার টেলিভিশন বন্ধ। মোবাইল ছিল না, মোবাইল বন্ধ, ঠিক কিনা? হ্যাঁ, ও মুসলমান যাইবা কইতে হইলে ভুল বুঝিও না। মাইক শেখাইতেন কত আইবে কত যাইবে, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এটা যে বানাইছে মুসলমানও না, এ বেঈমান, এগুলো এটা ইসলামের জন্য বানায়ও নাই, ঠিক কিনা? দুনিয়ার নেয়ামত আবিষ্কার এগুলি হইতে থাকবে, এগুলির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এগুলি যদি কোনো খারাপ কাজে ব্যবহার না করো, আল্লাহ নেয়ামত আল্লাহ দিছে, ইসলামের কাজে, ওয়াজের কাজে, তাফসীরের কাজে ব্যবহার করো, সওয়াব পাইবা, ঠিক না? যে জিনিস আবিষ্কার করা নিষেধ, সেটা হলো কোনো ইবাদত আবিষ্কার করা যাবে না। ঈদ দুইটা, তুমি 3 নম্বর একটা বানাইছো কেন? হ্যাঁ, এইটা হারাম করছো, কি করছো? এইটা হারাম। তুমি অত্যাধুনিক যত যন্ত্র আবিষ্কার করো না, তোমার আল্লাহ সওয়াব দেবে। তুমি যদি আল্লাহর বান্দাবান্দির খেদমতের জন্য করে থাকো, আল্লাহ নিয়ত করে থাকো, সওয়াব পাইবা। কিন্তু ইসলামের মধ্যে কোনো ইবাদত, কোনো দুরূদ শরীফ নতুন, কোনো ঈদ নতুন, ঈদ নতুন তরিকা, আল্লাহ তরিকা দিছে একটা, তুমি 4টা পাইলা কই? তরিকার জন্য হিসাব দিতে হইব। তরিকা বানাইছো কিনলে? তোমার তো তরিকা বানাইতে কইছি না, কইছি গাড়ি বানাও, পারলে বিমান বানাও, পারলে রকেট বানাও, পারলে মোবাইল বানাও। সেগুলি একটাও বানাও নাই, বৈশা বৈশা তরিকা বানাইছো। তরিকা তো আমি দিয়েই দিছি, তুই তরিকা বানাইলি কা? যত মানুষ তরিকা বানাইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাইরে 4 তরিকা 6 তরিকা, একটাও ইনশাআল্লাহ জান্নাত যাইতে পারবে না, যদি তওবা না করে মারা যায়। যদি তওবা না করে মারা যায়। পারলে একটা লাঙ্গল বানাইতি, লাঙ্গল আবিষ্কার করতি, মানুষের উপকার হইতো, তুই তরিকা বানাইলি কা? তোরে তরিকা বানাইতে কইছে কে? তুই পারলে একটা নৌকা বানাইতি, নৌকা ছড়ি মানুষ উপকৃত হইতো। পারলে তুই নতুন একটা সাইকেল বানাই দে। আগের মানুষ 2 চাক্কার বানাইছে, তুই 1 চাক্কার একটা বানাই দে, মানুষের উপকার হোক। তুই বানাইছ তরিকা বানাই। তরিকা বানালে তো আল্লাহ রসুল ওনাদের দায়িত্ব, এটা ওনারা বানাইব, তুই বানাইলি কে? এটা ঠিক না কথা? জিকির বানাইতে গেছে, তোর জিকির বানাইতে কইছে কি? হ্যাঁ, তুই যদি পাতি মা বোনদের জন্য কিছু হাঁড়ি পাতিল বানাইতি, সেটা তো ভালো ছিল। তো তোর জিকির না বানাইয়া, জিকির তো কোরআনের সারা, গোটা কোরআনই জিকির, সমস্ত হাদিসের কিতাব জিকিরে পড়া, তুই বানাইতে গেলি কে? জিকির যেমনে আল্লাহ আল্লাহ রসুল বানাই দিছে, হুবহু অরিজিনাল ওইভাবে থাকবে। কাটা ছিঁড়া করে কিছুক্ষণ লাইলা, কিছুক্ষণ ইল্লাল্লাহ, কিছুক্ষণ হু, কিছুক্ষণ এমনে, কি কিয়ামত বানাইছি? কথা বুঝেন না? তোর বানাইতে কইছে কে এগুলি? এইসব ভয়ঙ্কর। একটা সুই বানাই দিতি, পৃথিবীর মানুষ কাপড় সিলাই করি, তুই সওয়াব পাইতি, ঠিক না? একটা লোটা, টয়লেটের 2টা লোটা বদনার কোম্পানি একটা যদি দিয়া তুই জনগণের খেদমত করতে, সেটাও ভালো ছিল।
এইসব জিনিস আবিষ্কার না করিয়া। ওইটা হয়েছে হজ বাবা। তুই হজ বাবা না হইয়া তুই যদি বাংলাদেশের জন্য এমন একটা সুন্দর কিছু আবিষ্কার করতি, বাংলাদেশের মানুষের একটা বিশ্বের দরবারে মুখ উজ্জ্বল হইতো, ভালো ছিল না? এমন একটা জিনিস আবিষ্কার করলি, বাংলাদেশে কাবা নির্মাণ করলি, পুলিশের র্যাবে দৈরা পিটা ইয়া সব ভাঙ্গা ছুরা গ্রামবাসী সহ উড়াই দিচ্ছে। ঠিক না কথা? আমাদের নিরাপত্তা বাহিনীকে ধন্যবাদ দিই যে বড় একটা সৎ কাজ করছে তারা। ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মাইকের কথা তো গেল। নারায়ে তাকবীর এবং লিল্লাহে তাকবীরের মধ্যে আবিধানিক পারিভাষিক অর্থ কি? নারায়ে তাকবীরটা আমাদের দেশে বলে, নারা শব্দের অর্থটা, এটা ফার্সি শব্দ, অর্থটা খুব একটা ভালো আসে না। তবে লিল্লাহে তাকবীর, লিল্লাহে শব্দ কোরআনে আছে না নাই? কিন্তু নারা শব্দ কি কোরআনে আসেনি? নারা নাই, লিল্লাহে আছে। আলহামদুলিল্লাহি, লিল্লাহে আছে না? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। লিল্লাহি তাকবীর, তাকবীর বড়ত্ব কার জন্য? আল্লাহর জন্য। নারা শব্দের এক অর্থ হলো বেহুদা আওয়াজ, বেহুদা শোরগোল করা। আল্লাহ তাকবীর বলা কি বেহুদা? অসার, অন্তঃসার শূন্য, এর চেয়ে সার গর্ব কথা কি হতে পারে পৃথিবীতে? এই জন্য নারাচ্ছে লিল্লাহে ভালো, নারাচ্ছে কি লিল্লাহে বলবেন, এটা সুন্দর। একজন ব্যক্তি সম্পর্কে কিভাবে কথা বললে গীবত হবে না? ধরেন এলাকায় কিছু লোক আছে, তারা কি করে, কি কইতাম, কি উদাহরণটা দিতে পারে? একজন মুসলমান আছে, সে হয়তো কোনো একটা কাজ করে, ধরেন সে পর্দা ফুসিদা করে না, ধরেন পর্দা ফুসিদা করে না, সে নামাজি কালামি, কিন্তু তার তরুণী মেয়েটাকে বোরকা ছাড়া নিয়ে বাজারে হাটে ঘাটে বের হয়। ঠিক না? এখন আপনি যদি বলেন সলিমউদ্দিন তার মেয়েটাকে নিয়ে এইভাবে হাঁটে, খুবই খারাপ, এটা গীবত হইল। পিছনে বললে, সামনে বললে গীবত হবে না যে ভাই এটা করবেন না, এটা নিষেধ, এটা হারাম। আর পিছনে বলতে গেলে এইভাবে বলবেন, কি হলো আমাদের অনেক ভাইয়ের, তারা মেয়েগুলিকে পর্দা করায় না, তারা এইভাবে বোরকা ছাড়া নিয়ে মেয়েদেরকে সাথে নিয়ে রাস্তা বের হয়, কি হলো তাদের? নাম না বলে কি হলো তাদের? এইভাবে অনুল্লেখ্য রেখে বলবেন। নবীজি এইভাবে বলতেন, মা বালু আকওয়ামিন, কি হলো ওইসব লোকেদের যারা এমন এমন করে, এমন এমন বলে, মা বালু আকওয়ামিন, কি হলো তাদের, এইভাবে বলতেন, কিন্তু নাম নিতেন না। কিন্তু প্রকাশ্যে যদি কেউ বেদাত করে, শিরিক করে, তাদের নাম নেওয়া বৈধ, তাদের নাম নেওয়া কি বৈধ, পাবলিককে বাঁচাবার জন্য, পাবলিককে বাঁচাবার জন্য। কিয়ামত কি রকম হবে এগুলো দেখা কি ঠিক হবে? কিয়ামত কি রকম হবে এগুলো দেখা কি ঠিক হবে? কি কিয়ামতের কোন সিরিজ টিরিজ আছে মনে হয়? দেখায় আর কি, এগুলো একটা কল্পনা করছে আর কি, এগুলি চেষ্টা করছে আর কি কিয়ামতের হাদিসগুলিকে এনে একটা রূপক অর্থে দেওয়া। এগুলি আসলে কিয়ামত যে কত বড় ভয়াবহ হবে সে চিত্র অঙ্কন করার ক্ষমতা কারো নাই। তবে এগুলি অনেক সময় দেখলে মানুষ ভয় পায়। আগুন, যদিও জাহান্নামের আগুন হলো কালো, কালো আগুন তো পৃথিবীতে নাই। জাহান্নামের আগুন হলো নিকষ কালো আগুন। অনেকে জাহান্নামের চিত্র আঁকে লাল আগুন দিয়ে, লাল আগুন তো এটা ঠান্ডা, ওই কালো আগুনের লাল আগুনকে 1000 বছর উত্তপ্ত করে সাদা আগুন বানানো হয়েছে। সাদা আগুনকে আরো 1000 বছর উত্তপ্ত করে কালো আগুনে রূপান্তরিত করা হয়েছে। এত ভয়াবহ সে আগুন আপনি পাইবেন কই দেখাবার জন্য? তো যাই হোক, রাগ হলে মানুষকে খারাপ কথা বললে এবং বলি কিন্তু মন থেকে বলি না, এগুলো কি গুনাহ হবে? গুনাহ তো হবে। রাগ হলে নিজেকে কন্ট্রোল করতে হবে। এক সাহাবী নবীজিকে বললেন, আমাকে একটা উপদেশ দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাগদাব, রাগ করো না। সে বলল আরেকটা উপদেশ দেন। নবীজি বললেন, লা তাগদাব, রাগ করো না। সে বলল আরেকটা উপদেশ দেন। নবীজি বলেন, লা তাগদাব, রাগ করো না। আরেকটা না দিয়ে 3বারই রাগ করো না, রাগ করো না, রাগ করো না।
তিনটা বলেছেন। রাগ এসে গেলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বললে রাগ মুছে যাবে। সেটাতেও না মুছলে বসে পড়বেন, সেটাতেও না রাগ না গেলে শুয়ে পড়বেন, সেটাতেও না গেলে ওযু করে ফেলবেন, সেটাতেও না গেলে 2 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়িয়ে যাবেন, রাগ শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। বুঝেন না? আমার প্রশ্ন হলো, আগে তাকবীর দিতে শুনেছি, নারায়ে তাকবীর, এটা তো গেছে। দায় সুদি জমিন অর্থাৎ 50,000 টাকা দিয়ে কেউ যদি জমিন চাষ করার অধিকার গ্রহণ করে, ফসল উৎপাদন করে এবং পরবর্তী পূর্ণ টাকা ফেরত পাওয়ার অঙ্গীকার করে, না, এটা হারাম, এটা সুদ, এটা করা যাবে না। আপনি জমিন নেবেন 10 বছর, 20 বছর, 15 বছরের জন্য, 15 বছর শেষ, টাকাও শেষ, টাকা ফেরত নিতে পারবেন না। টাকা ফেরত নেওয়ার কোনো কট মট দায় সুদি এগুলি চলবে না, এটা হারাম। কারণ এটা আমানত, আমানতের মর্গেজটা আপনি ব্যবহার করতে পারবেন না। সহিহ বুখারীতে আছে, কেউ যদি ঘোড়া মর্গেজ রাখে, বন্ধক রাখে, তাহলে যার কাছে বন্ধক রাখছে সে ঘোড়া ব্যবহার করতে পারবে না। তবে ঘোড়াকে যদি 1000 টাকার ঘাস খাওয়ায়, 1000 টাকা পরিমাণ ভাড়া খাটাইতে পারবে, সে ওই পরিমাণ ঘোড়াকে ব্যবহার করতে পারবে। কেউ যদি গাভী মর্গেজ রাখে, বন্ধক রাখে, কট রাখে, তাহলে গাভীর দুধ কিসে খাইতে পারবে না। তবে গাভীটাকে তো ঘাস খাওয়াইতে হবে। যদি 10,000 টাকার ঘাস খাওয়ায়, 10,000 টাকা দুধ খাইতে পারবে, বাকি দুধগুলি গৃহস্থকে ফেরত দিতে হবে, সে ব্যবহার করতে পারবে না। আদ-দাররু ইউশরাবু মিন লাবানিহা বিনাফাকাতিহি আলাইহা, সহিহ বুখারীতে আছে যে গাভীকে আপনি তার দুধ খাইতে পারবেন যে পরিমাণ ঘাস তাকে আপনি খাওয়ালেন, এর বেশি না। অনেক রাত হয়ে গেছে, কোন ফাঁকে যে 12টায় বেজে গেছে। আসলে আর কিছু প্রশ্ন আছে, এগুলোর উত্তর দেব না। একটা উত্তর দেই। কোন ব্যবসায়ী আমার কাছ থেকে 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা খাটিয়ে প্রতি মাসে কম বেশি লভ্যাংশ আমাকে প্রদান করে, তাহা জায়েজ আছে কি? একটা হার নির্ধারণ করতে হবে। 1 লক্ষ টাকায় যা লাভ হবে তার 3/1 অথবা 4/1, এইভাবে যদি হয়, যদি লাভ হয় 3 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ। যদি লস হয় তাহলে লসেরও ভাগ নিতে হবে, এর বেশি না। মাহফিল শেষে যে দোয়া, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।